হ্যালো এইচএসসি 26 অ্যান্ড 27 তোমাদের সকলকে আইসিটির আরেকটি ভংচং ক্লাসে স্বাগতম। আমরা আজকে পড়াশোনা করব তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি এই পাঠটুকু নিয়ে। এই পাঠে আমরা দেখব বেসিক, সৃজনশীল, এমসিকিউ যত কিছু আছে বহু নির্বাচনী সকল ধরনের আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো পুরো ক্লাস দেখতে থাকবো। তো প্রথমে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি আসলে উৎপত্তি কিভাবে ঘটলো, সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি হইল, এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের আলাপ আলোচনা। তো দেখি প্রথমত সংখ্যা আসলে কয় প্রকার। সংখ্যা ছিল আমাদের দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। এখন পজিশনাল সংখ্যা কি আর নন পজিশনাল সংখ্যা কি? তো নন পজিশন সংখ্যা বলতে বোঝায় যেসব সংখ্যার আসলে কোনো নির্দিষ্ট অবস্থান থাকে না। অবস্থান থাকে না বলতে আমি বুঝাইতে চাচ্ছি, আমি যদি বলি আমার হাতে তিনটা মার্কার আছে, এই তিনটা মার্কারের এটা একটা, এটা দুইটা, এটা তিনটা, কিন্তু আসলে এই কয় নম্বর অবস্থানে আছে সেটা কোনো উল্লেখ করা থাকে না, সেটাকে বলা হয় নন পজিশন, অর্থাৎ যার কোনো অবস্থান থাকে না। এখন আমরা যদি দেখি বিশেষ করে আমাদের হাটে বাজারে যে যারা কুলি থাকে, কুলি দেখবেন তারা যখন বোঝা করে মাথায় করে বস্তা নামায় তখন তাদের একটা করে কাঠি দেওয়া হয়। কাঠিতে কি করে ওদের কে কয়টা করে বস্তা নামাইলো সেটার হিসাব রাখা হয়। তো ঠিক সেরকমভাবে এই যে তিনটা মার্কার আছে, এই তিনটা মার্কারের অবস্থান নির্দিষ্ট না। এটা এক নাম্বার এইটাও হইতে পারে, এক নাম্বার এইটাও হইতে পারে, এটার কোনো নির্দিষ্ট অবস্থান থাকে না। এইটাকে বলা হচ্ছে আমাদের নন পজিশন, অর্থাৎ যাদের পজিশন থাকে না। এখন তাহলে পজিশনাল কেরা? তাহলে পজিশনাল হইল যার একটা কি নির্দিষ্ট অবস্থান আছে। এখন এটা কীরকমভাবে আমি বুঝবো? দেখেন, আমরা অবশ্যই ছোটবেলায় কি পড়ছিলাম, এরকম যদি আমি তোমাকে একটা সংখ্যা দেই, আমরা বলছিলাম এটা কোন ঘরের, এটা কি এককের ঘরের, একক, এটা কি, এটা হচ্ছে এককের ঘরে, এটা কি দশক, এটা কি, এটা হচ্ছে শতক, আর এটা কি আমাদের হাজার। এই যে প্রতিটা সংখ্যার এক একটা অবস্থা আছে, প্রতিটা সংখ্যার এক একটা অবস্থা আছে, এই অবস্থাটাকেই বলা হলো আমাদের পজিশনাল। যার একটা নির্দিষ্ট অবস্থান থাকে সেটাকে বলা হয় পজিশনাল। তো এই সংখ্যা পদ্ধতির শুরু এখান থেকে, আমাদের সংখ্যার উৎপত্তি থেকেই শুরু হয়। আমাদের যখন আদিতে ছিল তখন তারা অনেকেই পাথর কুড়ে বা রশিতে গিট দিয়ে বা মাটিতে দাগ কেটে তারা অবস্থান বা তাদের হিসাব নিকাশ পালন করতো। এখন আধুনিকতার ছোঁয়ায় এগুলো কি হয়েছে, অবশ্যই অবস্থান হয়েছে, রূপান্তরিত হয়েছে বিভিন্ন প্রক্রিয়ায়। এখন এই জন্য এটা নন পজিশনাল আর এটা আমাদের পজিশনাল। এখন এরপরেই পজিশন এবং নন পজিশন করতে গেলে এরপরে আমাদের যেটা জানতে হবে যে, তো আমরা এখন সংকেত নিয়ে আলাপ আলোচনা করব। সংকেতের যে ব্যাপারটা ঘটে, আমাদের এই সংখ্যা পদ্ধতিতে বাইনারি বলে একটা সংখ্যা পদ্ধতি আছে। তো এই বাইনারিতে আমরা কি দেখব? বাইনারিতে দেখব 0 এবং 1, যেটা আসলে আমাদের কম্পিউটার কাজ করে যে দুইটা সংখ্যা নিয়ে, যেটা আসলে আমরা সাধারণভাবে বুঝি না। তো আমরা যদি এই সংখ্যা পদ্ধতিতে কোথাও 1 দেখি, 1 মানে কি, যে চালু, চালু বা অনকে বোঝাবে অন। আর 0 মানে কি, বন্ধ, বন্ধ বা অফকে বোঝাবে। এখন আসলে ব্যাপারটা কি, যে আমি যদি সুইচটা চালু করে দেই তাহলে বুঝাবে অন, আর যদি আমি সুইচটা বন্ধ করে দেই তাহলে সেটা বুঝাবে অফ। এখন এই শূন্য এবং মানে অফ এবং চালু বোঝানোর জন্য আমাদের একটা সুন্দর কি থাকবে, সংকেত। সংকেতটা কীরকম, যে এরকম যদি আমি লিখি, এরকম আমাদের অবশ্যই একটা সংকেত দেওয়া থাকবে। এই সংকেতের ভিতরে যেটা আমাদের বুঝাবে সেটা কি বুঝাবে, এখানে 1 বুঝাবে, এখানে 0 বুঝাবে, এখানে 1 বুঝাবে, এখানে 0 বুঝাবে। আসলে কি ব্যাপারটা ঘটে, যদি নিচে যদি আমরা এইরকম ভাবে টার্মটা দেখি যে নিচের দিকে উপরে ফাঁকা, নিচে হচ্ছে বদ্ধ, তাহলে সেটা 0। আর যদি নিচে ফাঁকা উপরে মানে হচ্ছে বদ্ধ, তাহলে সেটা বুঝাবে আমাদের চালু। তাহলে এটা অফ, এটা অন, এটা অন, এটা অফ, এরকমটা বুঝাবে। এখন এর লিমিটটা কোথায়? আমাদের যদি 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 0 থেকে প্লাস 0.8 পর্যন্ত পর্যন্ত হলে সেটা হবে, সেটা আমাদের হচ্ছে কি 0 সংকেতকে বোঝাবে, 0 সংকেত বুঝাবে। আর আর যদি আমরা কি করি,
যদি আমাদের হচ্ছে কি লেভেলটা কি থাকে 2 থেকে, যদি +2 থেকে +5 পর্যন্ত হলে সেটা আমাদের 1 সংকেতকে বোঝাবে। তো এই সংকেতটা আমাদের এমসিকিউর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, যে অনেক সময় দিবে যে এই ঘরে কোনো কিছু নাই, এই ঘরে দিছে 1 বা এই ঘরে দিছে 1, এই ঘরে আমাদের সংকেতটা কি হবে, ডিজিটাল সংকেতটা কি হবে সেটা আমাকে বের করতে হবে। তো এই গেল আমাদের ডিজিটাল সংকেত। এরপরে আসি আমাদের বিট এবং বাইট। বিট এবং বাইট ব্যাপারটা কি? বিট এবং বাইট আমরা সবসময় মাথা রাখবো, এক বাইট সমান সমান আমাদের 8 বিট। 1 বাইট সমান সমান 8 বিট। এখন 8 বিট বলতে কি বোঝায়? এইখানে আমরা একটা সুন্দর ছন্দ মাথা রাখবো, কমে গিট বলতে আমি কি বুঝাইলাম? কমে গিট আমরা কি করি, অনেক সময় রশিতে দড়ি দেই, গিট দেই না, গিট একটা আরেক সাথে বাঁধার জন্য আমরা কি করি, গিট দেই। তা মাথা রাখবো কমে গিট। তাহলে এখানে কতে, এটা ছন্দ শর্টকাটটা মাথা রাখবো। তাহলে কতে কি, কতে বোঝা হচ্ছে কিলো বিট। মতে হচ্ছে কি মেতে হচ্ছে গিয়ে কি কিলো। এটা হচ্ছে ময়কারেতে মেগা, চলে মেগা, এটা হচ্ছে মেগা বিট। এরপর গৈশিকারে কি, গৈশিকারে গিতে বুঝাবে গিগাবিট। হ্যাঁ, গিগাবিট। আর আমাদের টতে হচ্ছে কি টেরাবিট। এই তো টেরাবিট, এই টেরাবিট বুঝাবে। এখন এদের লিমিটটা কোথায়? আমরা দেখব 1 কিলোবিট সমান সমান 1000 বা 10⁻³ বিট। এরপর কি বলছে, মেগাবিট হবে কি আমাদের 10⁶, এটা হচ্ছে কিলোবিট, এটা হবে কিলোবিট। তারপর কত হবে? এরপর আছে 10⁶ মেগাবিট, এটা হবে মেগাবিট। আর এটা হবে কত? 10⁻12 গিগাবিট। একটু খুব সুন্দর মাথা রাখবো। সবচেয়ে বড় সবার আগে যেটা আমাদের, এটা এমসিকিউ আসবে ভাইয়া, এটা এমসিকিউ আসছে, ধরি নাও আসছে। কিরকম? যে তোমাকে বলবে 1 বিট সমান সমান কত বাইট, বা 1 বাইট সমান সমান কত বিট, এটা আসবে 1 বাইট সমান সমান 8 বিট। এরপর যেটা আসবে আমাদের যে 1 কিলোবিট সমান সমান কত, 1 টেরাবিট সমান সমান কত, 1 গিগাবিট সমান সমান কত। দেখি আমরা একটু সিকোয়েন্সটা যদি বুঝে থাকি তাহলে খুব ভালো হয়। প্রথমে দেখো, শুধু প্রথমেরটা মাথা রেখো, প্রথমেরটা জাস্ট তুমি মাথা রেখো, বাকিটুকু আমার দায়িত্ব, আমাকে ছেড়ে দাও। তুমি ছন্দটা মাথায় রাখো না ভাইয়া। ছন্দটা কি? কমে গিট। আমরা জানি যে গিট যত দেই তত বাড়ে, কিন্তু মাগার এখানে ছন্দটা মাথায় রাখতে হবে কমে গিট। তাহলে কতে কি কিলো বিট হচ্ছে 10⁻³ বিট। তারপর কি মেগাবিট, আবার বাড়াও, কত পাওয়ারটা 3 করে বাড়াও, 3 6 9, সরি 3 6 এখানে হবে 9, 3 6 9 12, 3 করে বৃদ্ধি করো না। আর নামটা মুখস্থ রাখো না তুমি, কমে গিট। এই যে কতে হচ্ছে কিলোবিট, মতে হচ্ছে মেগাবিট, তারপর হচ্ছে গতে হচ্ছে গিগাবিট, টতে হচ্ছে টেরাবিট। তো এরপর এইটা যখন লিখলে বিট, এরপরে পিছনেরটা লাগিয়ে দাও, যে কিলোবিট, মেগাবিট, গিগাবিট। ওকে সিম্পল, দিস ইজ সিম্পল ম্যাটার, কি না, তাই না? তো এখন গেল আমাদের এই কাহিনীটা, এইটাকে কি বলা হচ্ছে? সংখ্যা পদ্ধতির ভিত্তি। আমরা কিন্তু ভাইয়া এখনো একদম ডাউন লেভেলে আছি, কেবল যাত্রাটা শুরু। তুমি 2-4 মিনিট ক্লাস করো, 2-4 মিনিটে তুমি কি বুঝবা? হ্যাঁ, 2-4 মিনিটে কিছু বুঝবা না তো পুরা দেখতে থাকো, বুঝতে পাবা, পুরাটাই বুঝবা, পুরা বুঝার দায়িত্ব আমার ভাইয়া। তো আমরা গেলাম, আমরা সংখ্যা পদ্ধতি একদম বেস থেকে শুরু করছি, এখান থেকে শুরু। এখন আমাদের এর পরবর্তী ধাপগুলো আসবে, সেগুলো আমাদের কাজে দিবে। তো এই সংখ্যা পদ্ধতি আমাদের কয়টা সংখ্যা নিয়ে গঠিত, তাই কি না? আমাদের এই সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা নিয়ে গঠিত? এই সংখ্যা পদ্ধতি আমাদের ভাইয়া 4টা সংখ্যা নিয়ে গঠিত। আমরা একটু জাস্ট দেখবো আমাদের সংখ্যা পদ্ধতি কয়টা সংখ্যা নিয়ে গঠিত। জাস্ট দেখো, দেখতে থাকো, হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি যদি দেখি দশমিক, আমাদের সংখ্যা পদ্ধতি 4টি সংখ্যা নিয়ে, কি কি? দশমিক। প্রথমে আসলাম দশমিক, যার ভিত্তি বা বেস ভিত্তি বা বেস কত? 10। এখন ভিত্তি কি বেস কি ভাইয়া?
ভিত্তি বলতে বোঝায় যে কয়টা সংখ্যা নিয়ে গঠিত। বেস বলতে কি বোঝায়? বেস হচ্ছে ইংলিশ শব্দ, ভিত্তি হচ্ছে বাংলা শব্দ। অর্থাৎ এই যে দশমিক সংখ্যা কয়টা সংখ্যা নিয়ে গঠিত, কয়টা সংখ্যা নিয়ে গঠিত? যদি দুইটা সংখ্যা হয় তাহলে তার বেস বা ভিত্তি 2। এই যে এইটাকে বলা হবে ভিত্তি। তাহলে দশমিক সংখ্যা কয়টা সংখ্যা নিয়ে গঠিত? 10টা, এই জন্য তার ভিত্তি বা বেস কত? 10। এরপর আসি আমাদের অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যার ভিত্তি কত? 8। এরপর আসি আমরা অক্টাল, এরপর আসবো আমরা হেক্সা। হেক্সাডেসিমেল। আচ্ছা, হেক্সাডেসিমেলের ভিত্তি বা বেস কত? 16 ভাইয়া। তাহলে এটা কয়টা সংখ্যা নিয়ে গঠিত? তুমি কও, তুমি কমেন্টে বলে দিবা, তাই কি না? 16টা। আর এরপর আসবে বাইনারি। আচ্ছা ভাইয়া, বাইনারি কত? 2। বাইনারি সংখ্যা 2, তার মানে ভিত্তি কত? 2। আচ্ছা হইলো, কোনো সমস্যা নেই, এগুলো তো আমি সবই বুঝি। তো সবার আগে যেটা বলি আমি, যে দশমিক সংখ্যা আমরা ছোটবেলা থেকে যত সংখ্যা শিখেছি ভাইয়া, সব দশমিকে। আমরা ছোটবেলা থেকে যতগুলো সংখ্যা শিখেছিলাম সবই দশমিকে। কিরকম? যে দেখো, তুমি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা পড়েছো, তাই কি না? 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পড়েছো, এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলা সবগুলাই কি দশমিক না? দেখো কিভাবে হয়। কিভাবে হয় তো দেখো, এই যে কোথায় থেকে শুরু হবে? তাহলে অবশ্যই 0, তারপর কত 1, তারপর কত 2, তারপর কত 3, 4, 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত। হ্যাঁ, তাহলে এই 9 পর্যন্ত সংখ্যাকেই বলা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। কিভাবে দেখি আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কটা হলো? 10টা না? এই 10টা সংখ্যাকেই বলা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। ভিত্তি কত? 10, সংখ্যা 10। ওকে, ডান। এরপর পর তুমি চাইলেও যদি বেশি সংখ্যা নাও, সেটা কিন্তু দশমিকে কাউন্ট হবে না। তাহলে এই দশমিকেই 9টা সংখ্যাই কি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি না? তো এখন বলতে পারেন যে ভাই 10 পড়ছি, 11 পড়ছি, 12 পড়ছি। আরে ভাই, ওইটা তো দশমিকের ভিত্তি। কেমনে? তার কারণ এই যে 10 কোথায় থেকে 30টি? 0 থেকে 9 এর ভিতরে দুটো সংখ্যা নিয়ে গঠিত না? তাহলে 11 কোথা থেকে 30টি? 0 থেকে 9 এর ভিতরে দুটো সংখ্যা নিয়ে গঠিত না? তাহলে তুমি চিন্তা করো কেন? তুমি চিন্তা করো কেন রে? তাহলে হইল। এখন আসি আমরা অক্টাল সংখ্যা। তাহলে অক্টাল সংখ্যা কত হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই তো দেখো কত হয়ে গেছে, দেখি তো আমরা একটু খেয়াল করি। 0, 1, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কোথায় বলেছে 6, যে আমার মিস্টেক হয়ে গেছে। তাহলে এখন দেখেন তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত? 8টা না? এই 8টা সংখ্যাই আছে আমাদের কোন সংখ্যা? অক্টাল সংখ্যা। এই 8টা সংখ্যা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এখন আসবো আমরা কোথায়? হেক্সাডেসিমাল সংখ্যা। তো হেক্সা তাহলে 16টা হবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এই তো 15 সংখ্যা। ওকে, ডান। 15টা সংখ্যা। 15টা হিসাব করলে আমরা 16টা পাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাই কি না? তবে কথা হচ্ছে এই যে 16টা যে সংখ্যা আমি পাবো, এই 16টা সংখ্যার কোথায় কি করতে হবে? তাই এই 16টা সংখ্যার ভিতরে আমি যেটা দেখবো, কি দেখবো? যে 9 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 9-এর পরে যখন আমি হেক্সায় যাব, এই 10, তখন এই 10কে আমি এ চিন্তা করিব, 11কে আমি বি চিন্তা করিব, 12কে আমি সি, 13কে আমি ডি, 14কে আমি ই এবং 15কে আমি এফ। এই কথাটা মাথায় লিখবো। বোঝা গেছে? তাহলে এই 15টা সংখ্যা হচ্ছে আমাদের 16টা সংখ্যা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। হ্যাঁ, এরপরে আসি আমাদের বাইনারি। সবচেয়ে বেশি যেখানে মাথায় ঘুরবে কাকে নিয়ে? বাইনারিকে নিয়ে। কিন্তু আমি আছি না, আমি থাকলে কোনো চিন্তা নাই। দেখো, প্রথমত কি করতে হবে? বাইনারি সংখ্যা আমি জানি। আমাকে যদি বলা হয় যে শূন্যের বাইনারি কত, শূন্যের বাইনারি, তার আগে বলি বাইনারি সংখ্যাটা পুরোটাই একটা কম্পিউটারের সংখ্যা। কম্পিউটারের ভাষা যেটাকে বলি, যে আমরা যদি 2 বলি তাহলে কম্পিউটার সে 10 বুঝে। আমরা যদি 3 বলি কম্পিউটার বুঝে 11। আমরা যদি 0 বলি তাহলে কম্পিউটার বুঝে 0। তাহলে এখন এই যে পার্থক্যগুলা আমি বললাম 2, কম্পিউটার বুঝে 10। তার মানে কি কাহিনীটা আছে? কোনো না কারণ কাহিনী আছে। তাহলে এই কাহিনীটা আমরা দেখব। তাহলে বাইনারি, শূন্যের বাইনারি হয় 0, 4। 1-এর বাইনারি 1, ভালো কথা। 2-এর বাইনারি কত? আচ্ছা, আমাদের কত হচ্ছে 10। আচ্ছা, 3-এর বাইনারি কত হচ্ছে আমাদের 11। এবং 4-এর বাইনারি তাহলে কত হচ্ছে? তাহলে 4-এর বাইনারি হচ্ছে আমাদের
100, হ্যাঁ। তারপর কি 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 101। এখন বুঝো তো ভাইয়া, তো এগুলো কি আমার কি মনে রাখা সম্ভব যে 0, 1, 10, 11, 100, 101? তার মানে একটার সাথে আরেকটা কি চেঞ্জ হচ্ছে না? যেরকম আমরা এগুলো পড়লাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 14, 15, 16, 17, এগুলোর একটা সিকোয়েন্স আছে। কিন্তু মাগার এরকম কি সিকোয়েন্স আছে, এগুলো কি আমাদের মুখস্থ রাখা সহজ হবে? না, তোমার জন্য সহজ হবে না। যদি সহজ না হয় তাহলে উপায়টা কি, করণীয় কি? আমি আছি না। আচ্ছা, তোমাকে একজন বলল যে ভাই 6-এর বাইনারি কত? 6-এর বাইনারি আমার খেয়াল নাই। তাহলে এখন কি করবেন? তাহলে এখন আমি করতে পারি, দেখো তোমাকে আমি একটা সুন্দর শর্টকাট শিখাই দিব। এই জায়গাটা খেয়াল করো ভাইয়া, এই জায়গাটা একটু খেয়াল করো, বুঝো। দেখি যেহেতু জায়গা শর্ট আমাদের, তাহলে এই জায়গাটা আমি তোমাকে দেখাবো যে প্রথমে দিবে কত? 1, তারপরে দিবে কত? তারপরে দিবে 1-এর দ্বিগুণ কত? 2, 2-এর দ্বিগুণ কত? 4, 4-এর দ্বিগুণ কত? 8, 8-এর দ্বিগুণ কত? 16, 16-এর দ্বিগুণ কত? 32, 32-এর দ্বিগুণ কত? 64। তার মানে এরকম ভাবে তুমি দ্বিগুণ করে বৃদ্ধি করবে। ভালো কথা। দেখো এরপর এখন মিলে কিনা আমি জাস্ট দেখাই তোমাকে। 2-এর বাইনারি কত? তুমি দেখবা যে যার বাইনারি চাইবে ওই সংখ্যাটা এই সংখ্যাগুলো দ্বারা যোগ করতে হবে। এই সংখ্যা দ্বারা যোগ করতে হবে। এখন খেয়াল করি আমরা যে এই জায়গায় আমাদের 2 বলছে, 2, তাহলে এখানে 2 আছে কত? 2, এই যে 2। তার মানে 2-এর নিচে আমি 1 দিব, আর হাতের ডানে এত 0 দিব। তাহলে দেখো তো 2 তো আছে, তাহলে যোগ করার দরকার আছে? নাই। ভালো কথা। তাহলে কত আসলো? নিচে দেখো 10, বাইনারি কত? 10। ওকে, এরও 3 আসেন, 3। আচ্ছা 3 দেখো তো কাকে কাকে যোগ করলে 3 হয়? কাকে যাকে যোগ করবে তার নিচে 1 দিবা। তাহলে 2 আর 1 কত? যোগ করলে 3। তাহলে 2-এর নিচে 1 দাও, 1-এর নিচে 1 দাও, তাহলে কত হইল? 11। তাহলে আমার 3-এর বাইনারি কত? 11। আচ্ছা এখন আসি, আমাকে যদি বলে 4-এর বাইনারি কত? আচ্ছা কোন সংখ্যাটাকে যোগ করলে 4 হবে? 4 তো আছেই ভাইয়া, 4 আছে কিনা? তাহলে যদি 4 থাকে তাহলে এটাকে আলাদাভাবে যোগ করার দরকার আছে? নাই। তাহলে ওর নিচে 1 দিব, আর হাতের ডানে 0, কত হয়? 100। এরপর যদি 5-এরটায় আসি, 5-এরটার দিকে খেয়াল করেন, 5, 4 আর 1, 5, এই যে 4-এর নিচে 1, 1-এর নিচে 1, আর এখানে কি দিব? 0। তাহলে কত হইল? 101। এই যে বাইনারি সংখ্যা শেষ। তাই কিনা? খুব কঠিন না ভাইয়া, কঠিন না। তাহলে 101। এখন এগুলো তো আসলে আমি পাচ্ছি যে এগুলো তো আপনি করাই দিলেন, সহজ। এখন আসি 6-এর যদি বলে, তাহলে কোন সংখ্যা দুটো যোগ করলে 6 হয়? 4-এর 2, তাহলে 1-এর নিচে 4-এর নিচে 1 দেন, 2-এর নিচে 1 দেন, আর এর নিচে কি দিব? 0। তাহলে 110। এই যে আমাদের 6-এর বাইনারি কত হলো? 110। ক্লিয়ার? ভেজাল আসছে? দেখো আমি আরো 2-4টা করে দিই। জানো তোমাকে বলা হলো কত? 10, বুঝো 10। আচ্ছা তার আগে বলি, যাদের আইসিটি শিকার চিন্তা ভাবনা আছে, শুধু ক্লাস দেখলে হবে না, খাতা কলম বই নিয়ে স্টার্ট করো, বসি বড় টেবিলের সামনে, দেখবা যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, পড়া হচ্ছে, ক্লিয়ার হচ্ছে সব কিছু। আর যারা এইচএসসি 26 আছো, তোমরা যারা এখনো আইসিটি নিয়ে খুব টেনশনে আছো, শুধু আইসিটি না, যে কোনো সাবজেক্টে তোমরা যারা নিয়ে টেনশনে আছো, তোমরা যোগাযোগ করতে পারো মামা ভাগিনা বিদ্যাপীঠ, স্থান লক্ষ্মীরবাজার, হাজীগঞ্জ লক্ষ্মীরবাজার, হ্যাঁ, নীলফামারী জেলা। তো দেখো এখন এই যে ঘটনাটা ঘটে, যারা সিরিয়াসলি পড়তেছো টেবিলে বসো বই খাতা নিয়ে। এখন কথা হচ্ছে 10। তাহলে 10 কাকে কাকে যোগ করলে 10 হয় ভাইয়া? দেখো তো 8 আর 2, এই যে 8-এর নিচে 1, 2-এর নিচে 1, তাহলে এদের হাতের ডানে কি দিব? 0, লাগাও 0। তাহলে কত হলো? 10 10। তাহলে 10-এর বাইনারি আমার 10 10। ক্লিয়ার না? ভেজাল হচ্ছে? এরপর দেখেন আমাদের যদি বলে যে 13, তাহলে 13 বাইনারি কত হবে? 13-এর বাইনারি আমি কেমনে বুঝবো? তাহলে 13কে, তাহলে এই যে 8 আর 2 10 আর 1 13, তাহলে 1 1 1, তাহলে এই যে ফাঁকা না, এটার নিচে 0 লাগাও, তাহলে 0 লাগালে কি হইলো? 13 বাইনারি 10 1 1। এরপর আসি 17 যদি আমাকে বলে, 17 বলতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো 17, 8 আর 4 কত হয়? 12, সরি দরকার নেই, তাহলে ওগুলো তো হবে না। 16 আর 1 কত? 17 না? তাহলে এই যে 16 নিচে 1 দাও, আর কি 1-এর নিচে 1 দাও, আর বাকি যারা আছে তো ওদের নিচে কি দাও? 0 লাগাও। 16 আর 17। তুমি দেখো, মিলাই দেখো, বই সামনে রাখো, তুমি বুঝি যাবা যে 17 বাইনারি কত? 10001। বোঝা গেছে? এরপর তোমাকে যদি বলে 20, কোনো সমস্যা নেই। তাহলে 16 আর 4 কত? 20, 16-এর নিচে 1, 4-এর নিচে 1, আর বাকি যারা আছে তাদের নিচে কি? 0। তার মানে কি 16-এর বাইনারি আমার কত হলো? 10100। ওকে, ডান। বোঝা গেছে? এইটা হচ্ছে আমাদের 4টা সংখ্যার 4 রকমের ব্যবহার। তো
আমরা আরেকবার আমি পুরো জিনিসটাই বুঝাই দিই, খুব ঠান্ডা মাথায় ক্লিয়ার করো। তো দশমিক সংখ্যা 10, অক্টাল সংখ্যা 8, হেক্সাডেসিমাল সংখ্যা 15, বাইনারি সংখ্যা 2। তো দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত হবে, অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত হবে, হেক্সাডেসিমাল 0 থেকে 15, এবং বাইনারির কোনো নির্দিষ্ট লিমিট নাই, যেই সংখ্যায় বলবে সেই সংখ্যারে তোমাকে বাইনারি বাইর করতে হবে, তবে অবশ্যই সংখ্যাটা বুঝে শুনে বাইর করতে হবে। তো আমাদের সিকোয়েন্সটা কি, যে এখন এই যে শর্টকাটটা যেটা আছে 1 2, তারপর কত 4 8 16 32 64, 64 দুগুণে কত হচ্ছে আমাদের 128, এরকম ভাবে যত সামনে যত বড় সংখ্যা বলবে তত তুমি বড় সংখ্যার কাজ করবে। তো ধরো তোমাকে আমি কাজ দিলাম, কয়েকটা কাজ দিই, তুমি আছে কমেন্ট বক্সে উত্তর দিবা, আমি উত্তর দিব। হ্যাঁ, তাহলে ধরো তোমাকে বলা হলো যে 25, তারপরে কত ধরো 29, তারপরে কত ধরো 34, এগুলা তোমার কাজ থাকলো, তুমি এর বাইনারিগুলা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এখন আমাদের গেল এই সংখ্যা কয়টা সংখ্যা, 4টার সংখ্যা। তো যাদের এরকম আছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে ডান। তাহলে আমরা একটু দেখি সংখ্যা পদ্ধতি। এখন আমাদের দেখতে হবে সংখ্যা পদ্ধতি রূপান্তর। সংখ্যা পদ্ধতি রূপান্তরটা কি, আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব একটা সংখ্যা আছে কোথায় আর যাবে কোথায়। হ্যাঁ, তো আমরা দেখলাম কি আমাদের সংখ্যা কয়টা, 4টা। তো দশমিক, আচ্ছা তার আগে লিখি সংখ্যার রূপান্তর। হ্যাঁ, আমরা দেখব সংখ্যার রূপান্তর কোথায় আছে, দশমিক আছে আমাদের, দশমিকে যাইতে হবে কোথায়, দশমিকে আছে। তো আমরা বাইনারি যাইতে পারি, আমরা অক্টালে যাইতে পারি, আমরা কোথায় যাইতে পারি, হেক্সাডেসিমেল, আমরা হেক্সাডেসিমেলে যাইতে পারি। কথা হচ্ছে যে এই যে সংখ্যা রূপান্তরটা কি ব্যাপারটা, হ্যাঁ একটু বুঝাই বলেন। তো সংখ্যা রূপান্তর বলতে বোঝায় যে সংখ্যাটা আমার আছে দশমিকে, আমার কোথায় আছে দশমিকে, আমি চাচ্ছি সংখ্যাটাকে বাইনারিতে নিতে, আমি চাচ্ছি সংখ্যাটাকে অক্টালে নিতে, আমি চাচ্ছি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে নিয়ে যেতে। এখন তাহলে কি ঘটনাটা ঘটবে, সংখ্যাটা দশমিকে যেহেতু থাকে, তাহলে দশমিক থেকে বাইনারিতে নেওয়ার একটা প্রসেস আছে, দশমিক থেকে অক্টালে নেওয়ার একটা প্রসেস আছে, দশমিক থেকে আর হেক্সাডেসিমালে নেওয়ার একটা প্রসেস আছে। ঠিক সেম ভাবে আমরা যদি দশমিক থেকে এগুলোতে যাইতে পারি, ঠিক সেম ভাবে এগুলো থেকে দশমিকে আসতে পারি, বা বাইনারি থেকে অক্টালে যেতে পারি, অক্টাল থেকে হেক্সাডেসিমালে, মানে একটা সংখ্যা আছে কোথায়, তাকে একটার থেকে আরেকটাকে রূপান্তর করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায়। তো এই সংখ্যাগুলা একটা থেকে আরেকটা যে যাওয়ার প্রসেস, এই প্রসেসটা আমরা এখন অবলম্বন করি। তার আগে একটা ছোট্ট গল্প বলি, যে আসো তুমি দশমিকে, আমার সংখ্যা ছোটবেলা থেকে আমি যে সংখ্যাগুলো পড়ে আসছি সেগুলো কোথায় ছিল, দশমিকে ছিল, 0 থেকে 9 দশমিকে যেহেতু ছিল, তার মানে আমার ভাষা, মাথা রাখবো আমার ভাষা কি দশমিক, আমার ভাষা দশমিক, ভালো কথা। এখন মাথায় রাখবো যেটা, যে আমাদের যে মানে দল বা গ্রুপ যেগুলো থাকে, আমরা কি সবাই আসলে ভালো, আমরা 10 জন 5 জন 7 জন 8 জন মিলিয়ে একটা দল করি না, করি। তো ধরে নিবা এই ক্ষেত্রে 4টা দল আছে, একটা 10 জন মিলি দল, একটা হচ্ছে 2 জন মিলি দল, একটা 8 জন মিলি দল, আর একটা 15 জন মিলি দল, ভালো কথা। তাই এই 10 জন যে দলের লোকগুলো আছে তারা কি সবাই ভালো ভাইয়া, না ভালো না, 2-1 জন খারাপ আছে। তা তোমরা কি করবেন, দল থেকে কি তাদেরকে বহিষ্কার করবেন কিনা, দল থেকে বাদ দিবেন কিনা, যদি দল থেকে বাদ দেন, তাহলে কি তাদের লাথি মারতে হবে না, যে সর বেটা তোর মতো ফালতু বন্ধুর দরকার আছে, লুচ্ছা, ওই যে যারা লুচ্ছা থাকে না, লুচ্ছাগুলা, তো ওই লুচ্ছাগুলোকে বাদ দিবেন, দল থেকে বাদ দিবেন। আচ্ছা, লুচ্ছাগুলোকে যখন দল থেকে বাদ দিব আমরা, তখন তো সাধারণভাবে দেওয়া যাবে না, ওকে লাথি মারি ঘুষি মারি বার করি, ভাগ বেটা তোর মতো দরকার নেই, ভাগ ভাগ। তার মানে ওকে কি করে দিবেন, যখন আমি দশমিক থেকে বাইনারি অক্টাল বা হেক্সাতে আসবো, তখন আমি কি করে দিব, ভাগ করিব, কি করিব, ভাগ করিব, ভাগ। আচ্ছা, কত দ্বারা ভাগ করিব, মাথা রাখবা যে কখনো কি 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ, 10 দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছুই হবে না, কেরে না, ক্লিয়ার না ভেজাল আসছে, মাথা রাখবো দুইটা জিনিস,
যে দশমিক থেকে যখন অন্য কোথাও যাব ভাগ করিব, আর 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু হবে না। ওকে ডান। এখন আমি দেখি যে আমার সংখ্যাটা আছে কোথায়, দশমিকে। এই দশমিক থেকে আমি বাইনারিতে যাইব, বাইনারি থেকে অক্টাল যাব, আর হচ্ছে দশমিক থেকে কোথায় যাব, হেক্সায় যাব, যে কোনো জায়গায় যাইতে পারি। তো যাওয়ার প্রসেসটা কি, ভাগ করতে হবে, কেমনে ভাগ করবে সেটা দেখাবো। তো ধরি নাও আমরা এখন দশমিক থেকে কোথায় যাব, দশমিক থেকে বাইনারি, হ্যাঁ বাইনারি, আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তা কীরকম ঘটনাটা ঘটে খেয়াল রাখবো, খুব ঠান্ডা মাথায় ভাইয়া, এটা যদি বুঝো তুমি সবগুলো পারো, একটা প্রসেস সব অবলম্বন শেষ। তো ধরে নিলাম সংখ্যাটা একটা ছোট সংখ্যা দ্বারা দেখাই। ধরো সংখ্যাটা আমার কত আছে, 61। কোথায় আছে এই 61? দশমিকই আছে। কোথায় যাইতে হবে আমাকে বলো তো, কোথায় আমাকে যাইতে হবে, বাইনারিতে। আমাকে প্রশ্ন বলছে যে আছে 61, দশমিকে যাইতে হবে কোথায়, বাইনারিতে। ওকে ডান। তো দেখি আমরা কি করব, প্রথমে তো খেয়াল করি যে কিভাবে করতে হয়। তাহলে 61 লিখলাম, লেখার পরে এরকম একটা আমি কি দিব, এখন দেখেন এই যে টান দিব আরেকবার, সরি 61। এই 61 আছে, কত দ্বারা ভাগ দিতে হবে আগে বলছি, 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু হবে না। তাহলে কত দ্বারা যাচ্ছি কোথায়, বাইনারি, তাহলে ভাগ করতে হবে কত দ্বারা, 2 দ্বারা। কত দ্বারা ভাগ করিব, 2 দ্বারা। এখন খেয়াল করেন তাহলে আমি যদি 2 দ্বারা 61কে ভাগ করি, খুব সিম্পলি ওয়ে দেখাচ্ছি, হ্যাঁ একটু বিরক্ত হইতে পারো কিন্তু সিম্পলি ওয়ে বুঝলে খুব সহজ। তো দেখো 30 দুগুণে কত হয়, 60 না? তাহলে হাতে কত থাকে, অবশিষ্ট কত, 1। অবশিষ্ট 1, আমাদের ভাগশেষ কত, 1। তাহলে এই যে ফলটা, এই ফলটা আমি বসাবো এই ঠিক 61-র নিচে, আর ভাগশেষ যেটা থাকবে ওটাকে আমি বিয়োগ করি সাইডে লিখবো। ওকে ক্লিয়ার? আচ্ছা এখন এরপর দেখি এই 30কে, এইটাকে কিন্তু না, এই 30কে আবার কত দ্বারা ভাগ দিব, 2 দ্বারা। কত দ্বারা ভাগ, 2 দ্বারা। আচ্ছা খেয়াল করি, তাহলে এই 30কে, আচ্ছা 2 দ্বারা আমি যদি 30কে ভাগ করি তাহলে কত হয়, 15। 15 দুগুণে কত, 30। ভাগশেষ আমার কোনো আসছে নাই। আচ্ছা ভাগশেষ না থাকলে আমি কি করব, এই জায়গায় আমি 15 দিব, আর এই জায়গায় কি দিব, এই যে ভাগশেষ যেটা 0 দিলাম। এরপর দেখি 2 দ্বারা কত করব, 15কে। আচ্ছা 2 দ্বারা যদি আমি 15কে ভাগ করি তাহলে কত হয়, 7 দুগুণা 14, ভাগশেষ কত, 1। তাহলে এখানে কত বসাবো, 7, আর ভাগশেষ কত, সরি ভাগশেষ আমাদের 1, তাহলে 1, বোঝা গেছে। এরপর 2 দ্বারা কত, 2 দ্বারা 7কে যদি ভাগ করি তাহলে কি 3 দুগুণা 6, 3 দুগুণা 6, তাহলে কি ভাগশেষ 1, ভাগশেষ আমাদের 1। তাহলে এখানে আসতেছে আমাদের 3, এই যে ভাগফলটা বসাবো নিচে, আর এখানে কত, 1। এরপর 2 দ্বারা 3কে যদি আমি ভাগ করি তাহলে 2 দ্বারা 3কে ভাগ করলে কত, 2 2, এই তো। তাহলে এখানে ভাগফল কত, 1, ভাগশেষ কত, 1। আচ্ছা ভাই তুমি কখনো কি 2 দ্বারা 1কে ভাগ যায়, সাধারণভাবে 2 দ্বারা 1কে ভাগ যাবে না, কি করণীয়, তাহলে এখন দেখো যখন ভাগ যাবে না তখন আমি 2 লিখবো, ঠিক আছে, কিন্তু এখানে কি দিব, 0, এখানে কি দিব, 0, বিয়োগ দিব, দেওয়ার পর এখানে যেই সংখ্যায় থাকুক না কেন, যেই সংখ্যায় থাকুক, এই যে 0-র উপরে যে সংখ্যাটা আসবে তখন একে টানি ধরিও করে এখানে নিয়ে যাবো, টানি টুনি ওকে নিয়ে যাবো, হ্যাঁ, কিন্তু এখানে দাগ দেওয়া যাবে না, এটা আমি তোমাদের বুঝার খাতিরে দিলাম। তো এই যে 0-র উপরে যে সংখ্যাটা থাকবে ওকে টেনে হিসেবে এই জায়গায় নিয়ে যাবো, তাহলে আমাদের খেল খতম। তার মানে আমার এই যে 61-র বাইনারি যেটা বাইরে হলো, এখন বাইনারিটা লেখার সিস্টেমটা কি, লেখার সিস্টেমটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে যেতে হবে, আমার নন লিমিট থেকে আপার লিমিটের দিকে যাইতে হবে। তাহলে ব্যাপারটা কি, যে দাঁড়াইলো যে আমাকে যদি বলে 61-র দশমিক থেকে যদি বাইনারিতে যাই তাহলে কত হবে, 1 1 1, এই যে দেখো 1 1 1, এই যে 1 1 1 1, তারপর কত 0 1 0 1, এই যে আমি সংখ্যাটা পাইলাম, এইটা আমার বাইনারিতে রূপান্তর কনভার্ট হয়ে গেল। তাহলে তুমি যদি ভাইয়া এইটা বুঝে থাকো তাহলে অক্টালেরটাও বুঝবা, তুমি যদি ভাইয়া এইটা বুঝে থাকো তাহলে হেক্সাটাও বুঝবা। শুধুমাত্র কাজ কি, 16 দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ, তাহলে 16 দ্বারা ভাগ করলে হেক্সা, 8 দ্বারা ভাগ করলে অক্টাল, শেষ। তাহলে মাথায় রাখবো এটা কিন্তু পূর্ণ সংখ্যা। দেখো 61টা আমার কি পূর্ণ সংখ্যা না, 61টা আমার কি ভগ্নাংশ না ভাইয়া, এটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি কি করিব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমার নিচ থেকে উপরের দিকে, ফলাফলগুলো নিচ থেকে উপরের দিকে। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
তাহলে আমরা কি করব, নিচ থেকে উপরের দিকের মান নিব। বোঝা গেছে? তাহলে আমি কি করলাম, যে নিচ থেকে উপরের দিকে যে মানগুলো পাবো সেগুলো আমি কাউন্ট করব, তাইলে আমার ফলাফল শেষ। তাহলে এইটা যদি তুমি বুঝি থাকো দশমিক থেকে বাইনারি, তাহলে তুমি দশমিক থেকে বাকি যে অঙ্কগুলো আছে তোমার ভাই তুমি দেখো, তোমাকে সিরিয়াসলি পড়তে হবে। তোমার যদি পড়ার মন মানসিকতা থাকে তুমি একটা বই নেওয়ার সাথে, বই নেওয়ার পর টেবিলে বড় ক্লাস দেখো, কাজ করো। আমার ক্লাসে করতে হবে এরকম কোনো কথা নাই, অনেক ক্লাস এখন আছে, তুমি সেটা করো, কোনো সমস্যা নেই। আর আমারটা দেখলে ভালো হয়, আমার জন্য ভালো, তোমার জন্য ভালো, এই তো। আর যদি থাকো লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবা, বন্ধু বান্ধবকে জানাই দিবা, হ্যাঁ এই তো। আচ্ছা যাই হোক, এইটা আমার গেল, এইটা দশমিক থেকে কোথায় বাইনারিতে রূপান্তর। এখন আমি যদি দশমিক থেকে তোমাদের একটা কি দেখাই, অক্টালের দেখাই। এটা তো দেখাইলাম কত, দশমিক থেকে বাইনারি। এখন আমি যাব দশমিক থেকে অক্টাল, ঠিক সেম ভাইয়া, ঠিক সেম। তাহলে কি হবে, দশমিক থেকে অক্টাল। আচ্ছা দশমিক থেকে অক্টালে গেলে কি, ঘর চিহ্ন দিলাম, এখানে কত 8। আচ্ছা খেয়াল করি, যদি আমাকে কত থাকে, ধরে নাও সংখ্যাটা আমার কত আছে এরকমটা, কত দিব, ধরো 75। হ্যাঁ ধরো সংখ্যাটা আছে দশমিকে আমার 75, অক্টালে যাইতে হবে। কোথায় যাইতে হবে, অক্টালে যাইতে হবে। অক্টালে কত হবে, তাহলে লেখার সিস্টেমটা কি, তুমি 75কে লেখো, তারপর কত 8 দ্বারা ভাগ করো, তাই না? 75কে 8 দ্বারা ভাগ করলে কত হবে, তাহলে 8 দ্বারা 75কে ভাগ করলে, তাহলে 8 8 64, 8 9 72। আচ্ছা 8 9 72, তাহলে 8 9, তাহলে এখানে কত আসতেছে 72, তাহলে ভাগশেষ কত 3, ভাগশেষ আমার কত 3। তাহলে আমি এখানে কত বসাবো, ফলটা বসাবো কত 9, আর এখানে কত 3। এখন দেখো কও 8 দ্বারা কি 9কে ভাগ যায় না, 8 দ্বারা 9কে ভাগ যায়, তাহলে কি হবে 8 ক 8, তাহলে 8 ক 8, ভাগশেষ কত আমার 1 না। তাহলে দেখো এই যে ভাগফলটা কোথায় বসাবো, এই জায়গায়, আর ভাগশেষটা কোথায়, সাইডে নিচে বিয়োগ করে। এখন দেখি আমার কি 8 দ্বারা কি কখনো আমি 1কে 8 দ্বারা কি কখনো আমি 1 ভাগ হচ্ছে কি ভাগ যাবে, 8 দ্বারা 1 ভাগ যায় না। তাহলে 8 দ্বারা 1 যদি ভাগ না যায়, তাহলে আমি কি করলাম, এখানে আমি তোমাকে 0 দিতে বলছিলাম। কি দিতে বলছিলাম, 0 দিতে বলছিলাম। আচ্ছা এখন 0-র উপরে যে সংখ্যাটা থাকবে, টনি হোক, শ্রী হোক, হিস্ট্রি হোক, তাহলে কোথায় নিয়ে যাবা, এই যে সাইডে। কোথায় নিয়ে যাবা, সাইডে নিয়ে যাওয়ার পর ওকে কি করবে, আতুর ঘরে নিয়ে যাবো না, যাবা। তাহলে সাইডে নিয়ে যাওয়ার পর নিচ থেকে উপরের দিকে ওকে সাইজ করো, নিচ থেকে উপরের দিকে ওকে সাইজ করো। তাহলে সাইজ করলে কি হবে, এই যে ফলাফলটা তাহলে দাঁড়াইলো, তাহলে 75কে দশমিক থেকে অক্টালে রূপান্তর করলে হবে 113 অক্টালে রূপান্তর শেষ। দিস ইজ সিম্পল ম্যাথমেটিক্যাল টার্ম, ঠিক না? তাহলে এটা একদমই সহজ ব্যাপার সেবার, যারা বুঝো না তাদেরকে পিটায় সোজা করতে হবে, বুঝা গেছে না? তাহলে 75কে 10 দ্বারা আমি যদি ভাগ করি তাহলে কত হবে, এই তো কাহিনী কিচ্ছা। আচ্ছা বুঝতে কি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় না তো ভাইয়া, খুব সহজভাবে বুঝাই, খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি, বুঝো না কেন? অনেক কষ্ট করে, এই যে ফ্যান নাই, গ্রামে থাকি আমরা, কত কষ্ট করে হচ্ছে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, বুঝতে হবে ভাইয়া। যাই হোক, এটা আসলে আমাদের কি হইলো, এটা আমাদের অক্টালে রূপান্তর হলো। তাহলে একটা হেক্সায় দেখি। তবে আর একটা কথা বলি, এই যে ফলাফলটা দেখবা, যে কখনো যদি এখানে ফলাফলটা কোনো কারণে দেখো এখানে তো আসে নাই, যদি 0 থেকে 7-এর বাইরে চলে এসে কোনো, দেখো এটা ফলাফলটা আমার হুট করি 8 চলে যাচ্ছে, তাহলে ধরে নিবা তোমার অঙ্কে ভুল আছে কোথাও, এখানে কোথাও অঙ্কে ভুল আছে। অবশ্যই অক্টাল যেহেতু বলছে, তার মানে 0 থেকে 7-এর ভিতরে এই ফলাফলটা আসতে হবে, যদি না আসে তার মানে তোমার অঙ্কে ভুল আছে। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা ওকে ডান। আচ্ছা হইলো, তাহলে আমার কোথায় রূপান্তর হইলো, অক্টালে রূপান্তর শেষ। আচ্ছা এখন আমি যদি দেখি, এখন যদি আমি একটু দেখি কোথায় যে হেক্সাতে রূপান্তর হবো, হেক্সা ডেসিমেল। আচ্ছা হেক্সা ডেসিমেলে আমি রূপান্তর হবো, হেক্সা ডেসিমেলে রূপান্তর হলে কি করতে হবে, ধরে নিলাম সে কথা, আমি একটা সংখ্যা নিলাম, কিরকম সংখ্যা, বেশি বড় না নেই, ধরো হচ্ছে গিয়ে 40 নিলাম। হ্যাঁ 40 কিসে আছে, দশমিকে আছে, একদম সেম, কিন্তু বড় সংখ্যা হলে তুমি একই কাজ করবে। হ্যাঁ তাহলে 40 নিলাম, কত দ্বারা ভাগ দিতে হবে, 16 দ্বারা, তাই না? 16। তাহলে এখন আমি খেয়াল করি যে
40কে কত দ্বারা ভাগ দিব আমি? 16 দ্বারা। আচ্ছা 40কে যদি আমি 16 দ্বারা ভাগ দেই তাহলে কি 16 দুগুণা 32, 3 16 48, তাহলে 48 আমার বেশি হয়েছে, তাহলে 16 দুগুণা কত? 32, তাহলে 32 থেকে 40 এর না গেলে 8, তাহলে এখন কত আসলো আমার দেখো তো, তাহলে ভাগফলটা কত? 2, এই জায়গায় 2 বসাবো, ভাগশেষটা কত? 8 আসছে, ভালো কথা। এখন দেখো এরপর কত? 16 দ্বারা ভাগ। এখন 16কে কি 2 দ্বারা ভাগ যায় ভাইয়া? 16কে 2 দ্বারা ভাগ যায় না, তাহলে 16কে যদি 2 দ্বারা ভাগ না যায় তাহলে কি করবো? তোমাকে কি বলছিলাম? 0 নিয়ে আসতে। 0 নিয়ে আসলাম, খুব ভালো কাজ করলে 0 নিয়ে আসলে। এখন এর 0-র উপরে কি মালটা আছে? 2 আছে না, এই মালটাকে টেনে হুসরে কোথায় নিয়ে যাবা? এইখানটায়, তাই না? তবে দাগ দিবা না, তোমাদের বোঝানোর খাতিরে দিছি। তাহলে এই যে 2, এই যে 2, আর কোনো কিছু আছে নাই? তাহলে না থাকলে লোয়ার লিমিট থেকে আপার লিমিটে নিয়ে যান, তাহলে এই আছে কত আমার? 40। তাহলে 40 দশমিক থেকে আমি যদি হেক্সাতে নিয়ে যাই তাহলে 2 8, এইটাই আমার 28টা আছে আমাদের কি উত্তর। এখন দেখো কোনো কারণে কোনো কারণে যদি আমার এখানে কত আসতো? 10 ধরো, ভাগ শেষে কথা বুঝো, এখানে যদি 10 আসতো তাহলে ভাইয়া আমাকে এখানে 10 লেখা যাইতো না, যেহেতু হেক্সাডেসিমাল আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম যে হেক্সাতে যদি কি থাকে আমার এখানে কি বলে, যদি 10 হয় তাহলে আমি বলছিলাম 10 হলে আমি কি লিখি? এ। যদি 11 লিখি তাহলে কত হয়? বি। 12 লিখলে কত হয়? সি। তাহলে এখানে আমি কত লিখবো? এ লিখবো, কিন্তু না, আমার যেহেতু 8 আসছে তাহলে আমি 8 লিখলাম। বোঝা যায়? এই তো রূপান্তর, এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা রূপান্তর। তো পূর্ণ সংখ্যা রূপান্তরে আমরা কি করব? নিচ থেকে উপরের দিকে যাব, মান পাবো, যাই পাবো তাই রূপান্তর শেষ। আচ্ছা এখন তো গেল আমাদের দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের এই যে রূপান্তর প্রসেসটা। তবে দেখো আমি তোমাদেরকে পথ দেখাই দিতে পারি, কিন্তু আমি তোমাকে সব কাজ করে দিব না। তোমাকে আমি বললাম যে ভাইয়া কেমনে করতে হয়, কিভাবে করতে হয়। তুমি যদি এতটুকু সেন্স খাটাও তাহলে মনে হয় না এই রূপান্তরে আর তোমার কোনো ধরনের সমস্যা হওয়ার কথা। আর যদি না করো তাহলে তো ভাইয়া শেষ। হরিবোল হরিবোল। যাই হোক, এখন আমাদের এটা গেল। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কিভাবে যায়। এখন যদি আমাকে কি দেয়? দশমিক সংখ্যা দেয়। কি দিল ভাইয়া? দশমিক সংখ্যা। কি রকম দশমিক সংখ্যা? তাহলে এটা আসলে দশমিক, বা ভগ্নাংশ, ধরে যাও ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে রূপান্তর, রূপান্তর। আচ্ছা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে রূপান্তরটা কি হবে দেখি তো আমরা। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে রূপান্তরটা হবে আমাদের এই রকমটা, একই প্রসেস, একদম সেম। তাহলে দশমিক আমি বসাবো, দশমিক ধরো সংখ্যাটা এরকম আছে, দশমিক কত? ধরো 62 দিল। 62 কোথায় আছে? দশমিকই আছে। ভগ্নাংশ সংখ্যাটা দশমিকই আছে, তোমাকে নিয়ে যেতে হবে কোথায়? বাইনারিতে। কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে, তাই কি না? বাইনারিতে তুমি যখন নিয়ে যাবা ভাই, একটা বুঝো, বাকি দুটো অটো হয়ে যাবে, বাকি দুটো অটো। তাহলে আমি দশমিক থেকে যখন ভগ্নাংশ সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে যাবো, যাওয়ার প্রসেসটা হচ্ছে এইরকম। তুমি দশমিক দিবা, তারপর কত দিবা? 62। আচ্ছা কত দ্বারা গুণ করতে হবে? কত দ্বারা? আমি বলছিলাম যে যেহেতু দশমিক, তার মানে 10, এই যে 10 দ্বারা কখনোই যোগ বিয়োগ গুণ ভাগ হবে না, তার মানে অবশ্যই আমাকে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা এবার গুণ করতে হবে। বোঝা গেছে? 2 দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে আমি কি করলাম আরেকবার শুনেন, যে যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যা হয় তাহলে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের ক্ষেত্রে ভাগ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু গুণ। কিন্তু বড় কথা হচ্ছে 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ হবে না। ভালো কথা। আচ্ছা আমি এখন খেয়াল করি, তাহলে বাইনারিতে যেহেতু যাচ্ছি তার মানে 2 দ্বারা গুণ। আচ্ছা 2 দ্বারা আমি যদি গুণ দিই, এখন বলতে পারেন যে ভাই এইরকম কেন ঘর দিলেন, এদিকে একটা টান এদিকে একটা টান। টানের কারণ আছে। যদি কখনো দেখি আমার যে সংখ্যাটা 1.02 আসছে, তার মানে এই পয়েন্টের আগে যা থাকবে সেটা আমি এই ঘরের সামনে লিখবো, মানে এই রেখার সামনে, আর মানে পয়েন্টের পরে যা কিছু থাকবে সেইটা এইখানে লিখবো। আচ্ছা খেয়াল করি, তাহলে 2 দুগুণা কত? 4, আর 6 দুগুণা কত? 12। তাহলে 12 যদি হয় তাহলে কি 12 এটা হবে তো, তাহলে এখানে একটা পয়েন্ট আসবে কিনা? আসবে। তাহলে এখন এই পয়েন্টের সামনে কি আছে? 1। তাহলে এই 1টা আমাদের এই ঘরে কি কোথায়? সামনে লিখতে হবে। বোঝা গেছে? তাহলে এই যে এই জায়গায় লিখলাম, তাহলে এই যে 0.24। তাহলে এখন আমি এই সংখ্যাটাকে আবার 2 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 4 দুগুণা 8, 2 দুগুণা 4। এখন তো আসে নাই, তার মানে পয়েন্ট
জিরো আছে না, তাহলে এই জিরোটাকে সামনে তুমি বসাও, শেষ। এটা তুমি চাইলে জিরো দিতে পারো, কোনো সমস্যা নেই, হ্যাঁ, এটা নিয়ে কোনো ম্যাটার না। এরপর এরপর আবার 2 দ্বারা গুণ করো, 8 দুগুণা কত হয়, 8 দুগুণা কত, 16, 16 6 হাতে করি 1, 4 দুগুণা 8 আর 9, এই তো 9.0, তার মানে কি আবার জিরো। এরপর কি আবার 2 দ্বারা গুণ করো, তাহলে 2 দ্বারা গুণ করো, তাহলে এখন 2 দ্বারা যখন গুণ করব 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণি 12, 12 2 হাতে করি কত 1, তাহলে 9 দুগুণে 18 আর কি 19, তাহলে এই যে 19 দিলাম, তাহলে এখানে একটা পয়েন্ট আসবে, তাহলে এই পয়েন্টের আগে কি আছে 1, তাহলে একে সামনে নিয়ে আসি 1। এখন বলতে পারো যখন 1 নিয়ে আসবে তখন এটা 0। এখন বলতে পারো যে দাদা বা ভাইয়া এইটা আপনি যে করলেন এটা তো শেষই হবে না, 2 দ্বারা গুণ করতে করতে জীবনই শেষ হবে, কতটুকু পর্যন্ত আমরা যাবো, দেখো সর্বোচ্চ বেশি যাবে না, 1 2 3টা 4টা পর্যন্ত যাবা হাই। যদি দেখো এর ভিতরে 0 আসে তার মানে ভালো কথা, আর যদি না আসে তুমি সর্বোচ্চ 1 বার 2 বার 3 বার বা 1 বার 2 বার 3 বার 4 বার করতে পারো, 4 বার করলে মোটামুটি এনাফ হয়ে যায়, তো শেষ। এই তো তাহলে এখন এটাকে কি করব, এখন যেরকম আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে মানগুলো নিয়েছিলাম আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচ, তাহলে আমি একটু লিখে দিই, নোটবুক আকারে লিখে রাখো। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে মান নিব। আচ্ছা খেয়াল করুন, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, উপর থেকে নিচের দিকে মান নিব। ওকে, তাহলে আমাদের ওকে টান হয়ে যাবে। তাহলে মানটা কি আসতেছে আমাদের 6.62 থেকে আমি যখন বাইনারিতে নিয়ে যাব তখন মান আসছে, অবশ্যই এটা দশমিক দিতে হবে কিন্তু, তাহলে 1001, এই তো আমাদের বাইনারিতে কনভার্ট শেষ। এই তো আমাদের বাইনারিতে কনভার্ট শেষ হয়ে গেল, বুঝা গেছে? তাহলে বাইনারিতে কনভার্ট আমাদের শেষ। এখন এটা যদিও ভাই তুমি এইটা বুঝে থাকো যে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়, দশমিক থেকে বাইনারিতে গেলে, তাহলে ওই অক্টালেও বুঝবা, হেক্সাডেসিমালও বুঝবা, সবই বুঝবা। সরি, এতক্ষণ থেকে অক্টালের আর ছিল না, এটা 2 ছিল, যাই হোক, তাহলে এ সবই বুঝবা, এগুলো সবই বোঝা যাবে। তাহলে মিশাই দিচ্ছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা এখন দেখেন, এরপর যদি তোমাকে একটা সংখ্যা দেয়, কত সংখ্যা দিল, একদম সেম একই কথা, তাহলে এই সংখ্যাটাকেই তোমাকে ধরো, এই সংখ্যাটাকেই তোমার হচ্ছে কি কোথায় যাইতে বললো, অক্টালে যাইতে বললো। হ্যাঁ, কোথায় যাইতে বললো, অক্টালে যাইতে বললো। আচ্ছা অক্টালে তুমি যখন যাবা, অক্টালে গেলে আসলে কত নিতে হবে, অক্টালে গেলে কত নিতে হবে, একদম সেম প্রসেস ভাইয়া, যে লিখবা যে 10.62 গুণন কত 8, তখন গুণটা দিতে হবে কত দ্বারা, 8 দ্বারা। তাহলে গুণ করো, 8 দ্বারা গুণ করো, তাহলে 8 দ্বারা গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে করি 1, 6 আসতে কত, 6 আসতে 48, 48 আর 1 49, তাহলে এই যে 49 আসছে। তাহলে এখন এটা একটা দশমিক আসবে, তাহলে দশমিকের সামনে 4, এই 4টাকে সামনে নিয়ে যাও, তাহলে এখানে কি আসবে 0। আবার কত দ্বারা গুণ দাও, 8 দ্বারা গুণ দাও, 6 আসতে কত, আবার 6 আসতে 48, 48-এর কত, 48-এর 8 হাতে করে আমার 4, তাহলে 8 নং কত 72, 72 76, তাহলে 76-এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আসবে, তাহলে 76 হলে কত 7, এই 7টাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে কি আসবে 0 থাকবে। আবার কত দ্বারা 8 দ্বারা গুণ করেন, তাহলে 8 8 64, 64 4 হাতে করে কত 6, 6 6 আসতে 48, 48 49 50 51 52 53 54, তাহলে এই যে 54, তাহলে 54 আসলো, তাহলে এখানে কি দিব, এখন আমি দশমিক দিব, তাহলে এই 5টাকে সামনে নিয়ে যাই দশমিক। এখন কইতে পারো যে দাদা ইনকোয়ারি তো চলতেই থাকবে, কতটুকু পর্যন্ত যাবো ভাই, এই 3 ঘরের নিচে আমি আর যাবো না। হ্যাঁ, তবে এখন আমরা কি করবো, উপর থেকে নিচের মানগুলো নিব। তাহলে এই যে 10.62 কোথায় আছে, দশমিকে আছে, যাবো কোথায়, অক্টালে যেহেতু, তার মানে অবশ্যই সামনে কেউ তো 200 হবে, দশমিক। হ্যাঁ, এই তো কথাবার্তা শেষ, আমাদের দশমিকে হয়ে গেল, তাই কি না? তাহলে ঠিক সেম ভাবে তোমাকে আমার হেক্সাডেসিমালটা কি দেখাইতে হবে না ভাইয়া, তুমি যা সেখানে 16 দাঁড়াও, এটা 16 দাও, 16 দাও, গুণ করো, কাজ শেষ। হ্যাঁ, তো জাস্ট আমি তাহলে দেখাই দিই, 16 দ্বারাও দেখাই দিই, কেন মন খারাপ তোমাদের হয়। হ্যাঁ, তাহলে 16 দ্বারা গুণ করলে একটু বড় হবে, আমি দেখাচ্ছি না, একটু বড় হবে। হ্যাঁ, তাহলে কত আসতেছে 4 7 5, এই তো কথাবার্তা শেষ, হইল। তা এখন এইটা হচ্ছে প্রসেস, আমাদের প্রসেস ভাইয়া, প্রসেস। এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে মান নিতে হয়, আর যত সংখ্যা তত দ্বারা গুণ করতে হয়, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করতে হয় এবং নিচ থেকে উপরের দিকে মান নিতে হয়, এই তো গেল। এখন সংখ্যাটা যদি আমাকে একসাথে এরকমটা দেয়, সংখ্যাটা আমাকে একসাথে দিল, পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা দুইটার সংখ্যায় আমাকে একসাথে যদি দেয়,
কীরকমটা একসাথে দেখি একটু আমরা খেয়াল করি। যে ধরো এরকমটা আছে আমাকে 52.54, সে কথা 52.54 সংখ্যাটা কিসে আছে? ধরো দশমিকে আছে, কোথায় যাইতে বলছে দেখো, যে কোনো একটা যাইতে বলুক একই কথা, আমি একটা করে দেবো, একটাই করাইলে 100টার সমান 1 কোটিটার সমান, 100টা তো সিম্পল, 100 কোটির সমান। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এখন দেখেন এখানে কি হচ্ছে, 62 আর 64 কোথায় যাবো? বাইনারি, অক্টাল বা হেক্সাতে, তিনটার যে কোনো একটাতে যান। তাহলে তিনটার যে কোনো একটাতে গেলে কোথায় যাবো আমি? অক্টালে যাও। অক্টালে যদি যাইতে পারো, বাইনারিতে যাইতে পারবো, হেক্সাতেও যাইতে পারবো। তাহলে প্রথমত কাজ কি? পূর্ণ সংখ্যাটা ক্ষেত্রে আগে বাইর করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যাওয়ার সিস্টেম হচ্ছে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে কি গুণ। আচ্ছা দেখেন, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আচ্ছা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখাই দিলাম যে ভাইয়া, তাহলে 52কে আমি কত দ্বারা ভাগ দিব? 52কে আমি কত দ্বারা ভাগ দিব? 8 দ্বারা ভাগ দিব, তাই না? তাহলে 8 দ্বারা 52কে ভাগ দিলে কত হয়? তাহলে হচ্ছে কত? 5 8 40, 5 8 40 নাকি, 6 8 48, 7 8 56। তাহলে 6 8 কত? 48। তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে 8 9 10 11 12 4, হাতে করি 1, তাহলে কত হচ্ছে? 4। তাহলে এখানে কত? 6, আর এখানে কত আমার? ভাগশেষ 4 বসাইলাম। আচ্ছা, এরপর দেখেন 8 দ্বারা কি 6কে ভাগ যায়? 8 দ্বারা 6কে ভাগ যায় না। যদি ভাগ না যায় তাহলে আমি এখানে কি বসাবো? 0। কিছুক্ষণ আগেই কইলাম এখানে 0, আর উপরে কি আছে ভাইয়া? 6। ওকে টনি ঝিঝিরি কোথায় নিয়ে যেতে হবে? এখানে। বোঝা গেছে? তাহলে নিচ থেকে উপরের দিকে মানগুলো নেন, তাহলে যা পাবো তাই। তাহলে কি 52 দশমিক থেকে কোথায় গেল? তাহলে 6 4। এটা আমার অক্টালের রূপান্তর, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন ভগ্নাংশের ক্ষেত্রে, আচ্ছা ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি করতে পারি? ভগ্নাংশের ক্ষেত্রে যে দশমিকটা আছে, ওকে এই কত? 54। তাহলে এই 54কে কত দ্বারা গুণ দিব? তাহলে অবশ্যই 8 দ্বারা গুণ দিব, 8 দ্বারা গুণ দিব। হ্যাঁ, এখন গুণ দেওয়ার পর এখন তোমাকে কি করতে হবে? ওইটাকে সুন্দর মতো জাস্টিফাই করতে হবে। হ্যাঁ, তাহলে গুণ দিব, তাহলে কত? 4 8 32 নাকি? 4 8 32, 32 2 হাতে করে কত? 3। 5 8 40, 40 আর 3 43। তাহলে কত আসতেছে? 43। তাহলে এখানে কি পয়েন্ট আসবে না? তাহলে এই পয়েন্টের ঘরে কিছুক্ষণ আগে কইলাম, পয়েন্টের ঘরে কি শূন্য দাও, আর ওইটাকে সামনে নিয়ে আসি, আসলাম। আবার কত দ্বারা গুণ? 8 দ্বারা গুণ দাও। তাহলে আবার 8 দ্বারা গুণ দিলে কত? 8 2 16, 16 6 হাতে করে কত? 1। তাহলে 3 6 3 আসতে কত? 8 কত? 3 আসতে 24, 24 আর 25, তাহলে 25। এইরকমটা হবে 56। তাহলে এই টুটাকে সামনে নিয়ে আসবো, এই তো। আবার 8 দ্বারা গুণ দেয়, তাহলে 5 6 কত? 6 আসতে কত? 48, 48 8 হাতে করে কত? 4, হাতে 4। তাহলে 5 আসতে 40 আর 4 44, তাহলে এইতে 44। তাহলে এটাকে সামনে কোথায় নিয়ে আসবো? এইখানটা, তাই কিনা? তাহলে 0। এখন কইতে পারো যে ভাইয়া কত রূপ পর্যন্ত যাবো? আপনি আমার বান্ধব নষ্ট নাকি? না ভাইয়া 3 ঘর পর্যন্ত আসে। কোথাও উপর থেকে নিচের দিকে আসেন, তাই কিনা? তাহলে উপর থেকে নিচের দিকে আসলে কত হবে? 0.54। এটাকে আমি দশমিক থেকে যখন কোথায় নিয়ে যাব? অক্টালে, তাহলে কি 0.424 হইলো। এটা কোথায়? অক্টাল। এখন আমার তো ছিল 52.54, আর এখানে তো আপনি আলাদা আলাদা বার করলেন, তাহলে ব্যাপারটা কি হইলো? তাহলে এই ব্যাপারটা ভংচং জিনিসটাকে আমাদের এখন একসাথে করতে হবে, এই ভংচংটাকে দেখেন। তাহলে 52.54 দুইটাকে আমি এখন যখন একসাথে করিব, তাহলে এরকমটা দিবা যে 64, এটা কত ছিল? অক্টালটা 54 না? 54 যোগ কত? 0.424, তাহলে অক্টাল। এখন ওই মানটাই কিন্তু যদিও আসে, তাহলে 6.4.424, এই তো আমার অক্টালে কনভার্ট হয়ে গেল কত? 52.54 দশমিকে। তো কথা হচ্ছে ভাইয়া, তুমি যদি এই জিনিসটা বুঝো যে পূর্ণ সংখ্যা একটা, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুইটাই একসাথে আছে, তাহলে কিভাবে কি করব? তাহলে এই তো প্রসেস, এইটা হচ্ছে আমাদের প্রসেস। এই প্রসেসে তুমি যদি আগাইতে পারো, তাহলে মোটামুটি তোমার কাজ হয়ে যাবে, সুন্দর মতো কাজ হয়ে যাবে। কোনো কাজ হবে না, সুন্দর মতো কাজ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি না পারিনি? তাহলে যদি বুঝাইতে পারি তাহলে কাম শেষ। বুঝাতে পারলে কাম মোটামুটি শেষ। এই তো, তাহলে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি কি হলো, আমরা দশমিক থেকে বাইনারিতে যাওয়া শিখলাম, দশমিক থেকে অক্টালে যাওয়া শিখলাম, দশমিক থেকে হেক্সাডেসিমাল যাওয়া শিখলাম, পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা সবগুলোর ক্ষেত্রে শিখলাম। এবার কিভাবে কাজ করে সেটা দেখছি।
বোঝা গেছে? এখন আমাদের তাহলে দেখতে হবে বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তারপরে না বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এদের ভিতরে পার্থক্য। আচ্ছা এখন আমাদের আলাপ আলোচনা শুরু হবে যে বাইনারি থেকে কিভাবে দশমিকে আসা যায়, অক্টাল থেকে কিভাবে দশমিকে আসা যায় এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে আসা যায়, এই প্রসেসটা। তো শুরু করি এখন আমরা উল্টা প্রসেসে। তো উল্টা প্রসেসটা কি হবে? এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে দাদা যে এইটা মনে হয় আমরা যখন দশমিক থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে গেলাম তখন কি করলাম 8 16 বা হচ্ছে গিয়ে কি 2 দ্বারা আমরা ভাগ আর গুণ করলাম, তার মানে কি এগুলো দশমিক, অক্টাল এবং বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে তাহলে দশমিকে আসলে 10 দ্বারা গুণ ভাগ যোগ করতে হবে না ভাইয়া। আগেই বলছিলাম আমি যে 10 দ্বারা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ হবে, 2 তার 9 একারে না। ক্লিয়ার? আচ্ছা দেখি তাহলে কি হবে, কি ঘটনাটা ঘটবে? ঘটনাটা এইরকমই ঘটবে যে আমি তাহলে কি বাইনারি না রি থেকে কোথায় যাব? আমি বাইনারি থেকে দশমিকে, কোথায়? দশমিকে। আচ্ছা দশমিকে রূপান্তর খেয়াল করি। এখন দশমিকে যাব, তুলা থেকে লেখার দরকার নাই। তাহলে বাইনারি থেকে আমি যখন দশমিকে যাব তাহলে যাওয়ার প্রসেসটা কি? দেখো এরকম একটা আমাকে সংখ্যা দিলে, এইবার কিন্তু ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা দুইটা একসাথে দিবে। হ্যাঁ, তাহলে 1 0 1 0 1 দশমিক 1 0 1 2 এরকম, 2 দিবে না, 1 দিবে। আচ্ছা এরকম আমাকে সংখ্যা দিল, তাই কি না? কি কোথায় যেতে বলছে? আমাকে বলছে যে ভাইয়া তুমি দশমিকে যাও। কোথায় যেতে বলছে? দশমিকে। তাহলে দশমিকে যেহেতু যেতে বলছে তাহলে আমাকে যাইতে হবে, কোনো করার নেই। তাহলে যাওয়ার প্রসেসটা আমি একটু দেখাই তোমাদের। তাহলে যাওয়ার প্রসেসটা হচ্ছে কয়টা সংখ্যা দেখি তো, 1 2 3 4 5টা না? আচ্ছা 5টা। তাহলে যাবো কোথায়? দশমিকে। আছে কোথায়? বাইনারিতে। তাহলে মাথা রাখবো যখনই বাইনারি থেকে দশমিকে, অক্টাল থেকে দশমিকে, হেক্সা থেকে দশমিকে, তখনই আমাদের কাজ হচ্ছে কি কাজ জানো? কাজ হচ্ছে এই ভিত্তি দ্বারা প্রতিটা সংখ্যাকে গুণ করা, যোগ করা, গুণ করা, যোগ করা। মানে কি? যে 1 দ্বারা 2 দ্বারা 1কে গুণ করো, 1 গুণন 2, এবার কি দাও? যোগ দাও। এবার 0 গুণন 2 দাও, তাহলে 0 গুণন কত দিব? 2 দিব, যোগ। এবার কত? 2 দ্বারা 1কে, এই যে 1, তাহলে 2 গুণন 1 যোগ। এরপর কত? 2 দ্বারা 0, তাহলে 2 গুণন 0 যোগ 2 দ্বারা 1, তাহলে 2 গুণন 1। এখন আসি কোথায়? দশমিক পর্যন্ত আসছি না, এটা কিন্তু স্টপ, এটা কিন্তু স্টপ। তাহলে এখন আমার কাজ কি করা? এখন আমার কাজ হচ্ছে, হয় তুমি দেখো একই কাজ করতে পারো, হয় ভিত্তিটাকে আগে লিখতে পারো বা ভিত্তিটাকে পরে লিখতে পারো, এটা তোমার ব্যাপার। হ্যাঁ, তবে একই সাথে লেখাটা উচিত। তাহলে আমি যেহেতু সংখ্যাটাকে আগে পিছিয়ে করছি, তাহলে এখন দেখি একটু তাহলে সংখ্যাগুলোকে আগে লিখি। তার মানে 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। তাহলে হচ্ছে ভালো দেখা যায় সবগুলো পিছনে, ভিত্তিগুলো পিছনে। ভিত্তিটা কায় ভিত্তি? 2। হ্যাঁ 2। তাহলে কোথায় পর্যন্ত লিখলাম? দশমিক পর্যন্ত না? এইবার খেয়াল করো যে দশমিক পর্যন্ত যখন লিখছি তাহলে আমার ভিত্তিটার উপরে কি দিতে হবে? পাওয়ার শুরু করবে 0 থেকে। দশমিকের উপরে যে পাওয়ারটা, মানে দশমিকের আগে যে ভিত্তিটা দেখবে, ভিত্তির উপর কিন্তু সংখ্যার উপর না। মাথা রাখবা, ভিত্তির উপরে, সংখ্যার উপরে না। তাহলে 0 1 2 3 4, বোঝা গেছে না? নেই 1 2 3 4 হয়ে গেল। কার উপর? দশমিক। এরপর দশমিকের পরেগুলো কি হবে? আবার যোগ কত দিবা? 1 গুণন 2 দিলা, যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। হলো না? হয়েছে কি না? হয়েছে ভাইয়া। এখন আমি পাওয়ারটার উপরে কি দিব? এইবার দিবেন ইনভার্স। ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3, বাংলা ইংলিশ ইনভার্স 4। কারো কি কোনো কষ্ট হবে? কষ্ট হবে না। এখন ইনভার্সটা আগে ক্লিয়ার করি। যদি কখনো দেখো এক্স ইনভার্স 1, তার মানে বোঝায় 1 ভাগ এক্স। এটা কখনো যদি দেখি এক্স ইনভার্স 2, তার মানে বোঝায় 1 ভাগ এক্স এস স্কোয়ার। কখনো যদি দেখি এক্স ইনভার্স 3, তার মানে বোঝায় 1 ভাগ এক্স কিউব। এটা না? তাহলে এখানে আমার এক্স, এটা কি বলছে? 2 ইনভার্স, তার মানে কি 2 এর উপরে ইনভার্স, তার মানে কি বোঝাবে? 2 এর উপর 2 ইনভার্স, তার মানে কি 1 ভাগ 2 এর উপর স্কয়ার না? এটা তো কি বোঝা যায়? এটা কি হবে কিনা? তাহলে এইটার মানে কি? এতটুকু মানে ভাগকে বোঝাবে। আর এই টাইপের আবার কাজ নিয়ে আরে জিনিস। হ্যাঁ, আবার এটা দেখো কি আছে? 2 এর উপরে 4 আছে, তার মানে কি হবে? 1 ভাগ 2 এর উপরে 4। বোঝা গেছে না? জানে? এই তো কথাবার্তা হইলো। তো এখন মিশিয়ে দিচ্ছি।
তাহলে এখন আমরা যদি হিসাবটা করি তাহলে কি হবে? হিসাবটা যদি আমি করি তাহলে কি ঘটনাটা ঘটে? তাহলে আমরা এখন বাংলা হিসাব করবো, একদম বাংলা। তাহলে 2 এর উপরে যদি আমি কত দেই, 2 এর উপরে পাওয়ার হিসেবে যদি 4 দেই, তার মানে 2 এর উপরে 4, আমি হচ্ছে ক্যালকুলেটর একটু দ্রুত ইউজ করতেছি অঙ্কটা করার জন্য। তাহলে কত? 4। তাহলে 4 এটা কত হয়? 2 এর উপরে পাওয়ার 4 করা মানে 16, 16-এর সাথে 1 গুণ করা মানে কত? ওই 16। এখন 0-এর সাথে যাই গুণ করি না কেন কি হবে? 0। এবার দেখেন 2 এর উপরে স্কয়ার, তার মানে কত? 4, 4-এর সাথে 1 যোগ করা মানে কত? ওই 4। এখন দেখো 2 এর উপরে পাওয়ার কত? 1, ওর সাথে আবার 0 গুণ, তার মানে 0। আর এটা কত? দেখো কোনো কিছুর পাওয়ার উপর 0, x এর উপরে পাওয়ার 0 মানে কত? 1। বোঝা গেছে? এটা আবার ভুলে কেউ 0 দিও না, 0 দিলে কিন্তু অঙ্ক শেষ। তার মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 0 মানে হচ্ছে 1, তার মানে 0 উপর 2 এর উপরে 0 মানে কত? 1, 1 আর 1 গুণ করলে কত হয়? আমার 1 হয়। ভালো কথা। এখন যোগ, দেখো এখানে 1 এর সাথে 1 ইনভার্স অবস্থায় আছে, কিছুক্ষণ আগেই বুঝাইলাম যে ইনভার্স থাকা মানে কি বুঝাবে? 1/2 এর উপরে কত আছে? 1, তাই না? 2 এর উপরে। তাহলে এখন এইটার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে এইটাই তো ফলাফলই পাবো। তার মানে এখন এটা কি হবে? 1/2, বুঝা গেল? আচ্ছা, এরপরে 0-এর সাথে এটা গুণ করা মানে কি? 0 বাদ প্লাস এইটা কি হবে? 1-এর সাথে এই যে এইটা মানে কি? 2 ইনভার্স 3, তার মানে কি বুঝাবে? 1/2 এর উপরে 3 এটা। তাহলে এখন এর সাথে যদি আমি 1 গুণ করি তার মানে এটাই তো, তাহলে কি হবে? 1 এর উপরে 2 এর উপরে 3 হইল। এখন এইটা কি হবে? আবার যোগ, ওই যে এই যে কিছুক্ষণ আগে দেখলাম 3 এর উপরে 4, তার মানে কি 1/2 এর উপরে 4, এই তো। তাহলে একে দাও 1/2 এর উপরে 4 হয়েছে। ক্লিয়ার? এখন দেখি আমরা কি কাজ, আমার কাজ হচ্ছে যে 16 আর 4 কত? 20, এই যে 16 আর 4 20, এই আমি লিখলাম। এখন খেয়াল করো যে 16 4 20 আর 1 21, এই যে 1 21 যোগ এই যে 1/2, তার মানে কত? 0.5। এখন দেখেন এইটা কত? 3 8, তাহলে কত হবে আমাদের? 1/8। তাহলে 1/8 হচ্ছে 0.125 যোগ এবার কত? 1/16, তার মানে 1/16 হইলো 1/16, তার মানে কত আসতেছে আমাদের? 0.0625। তাহলে এখন এগুলাকে যদি আমি বাংলা যোগ করি, বাংলা যোগ, তাহলে বাংলা যোগ করলে যা ফল পাবো তাই উত্তর। তাহলে একটু বাংলা যোগটা করি। তাহলে 0.125 যোগ তারপরে কত? 0.5 যোগ 21, তার মানে আমাদের উত্তর আসছে কত? তাহলে 21.687৫। এই যে ফলাফলটা আসলো, এই ফলাফলটাই আমাদের কি হইলো? কিসের রূপান্তর হইলো? দশমিকে রূপান্তর হইলো। এই দশমিকে রূপান্তর হওয়াটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। তাহলে আমরা দশমিকে রূপান্তর হইতে পারলাম। তাহলে যদি দশমিকে রূপান্তর হইতে পারি তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমাদের কাজ কি হইলো? শেষ হইলো, অনেকটাই শেষ। এটা কিসে গেল? দশমিক থেকে, সরি বাইনারি থেকে দশমিক। এখন তোমাকে যদি বলি যে ভাইয়া যে অক্টাল থেকে দশমিকে যাও, হেক্সা থেকে দশমিকে যাও, তাহলে কি পারবা না? পারবা। কত দ্বারা? যদি অক্টাল দ্বারা, সে কোথায় এই সংখ্যাটাই যদি কি হইতো আমাদের অক্টাল হইতো তাহলে কত দ্বারা? জাস্ট 8 দ্বারা গুণ দিতাম। যদি হেক্সা বলতো তাহলে কত দ্বারা গুণ দিতাম? তাহলে দেখাই দেই আমি যদি দেখাই দেই একটু, তাহলে তাহলে এখন এই জায়গায় 2 এর জায়গায় এই যে কত বলছে, এই সংখ্যাটাই ছিল অক্টাল। সরি, যদিও আসলে অক্টাল সংখ্যা চেঞ্জ হবে, তাহলে আমি এটা না দেখাই দিই, তাহলে অন্য একটা দেখাই দিই। হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হয়েছে তো নাকি? যদি হয়ে থাকে তাহলে তুলি না। এখন দেখো এই সংখ্যাটা আমার কিসে আছে? বাইনারি। আমি এখন যাব কি? অক্টাল। অক্টাল, অক্টাল থেকে কোথায়? দশমিকে। অক্টাল থেকে দশমিকে। ধরো আমাকে অক্টাল একটা সংখ্যা দিচ্ছে কত? 1 4 3 7 দশমিক 5 6 1 দিল, সে কথা। তো এইটা কোথায় আছে? অক্টালে। যাব কোথায়? আমি যাব এখন দশমিকে। দশমিকে, তাই না? একদম সেম প্রসেসে ভাইয়া, সেম প্রসেসে আমি কি করব? যোগ বিয়োগ গুণ ভাগ করব, তাই না? তাহলে দেখো 1 গুণন কত হবে? 8, 8 হইল, যোগ 4 গুণন 8 যোগ তারপর কত? 3 গুণন 8 যোগ 7 গুণন 8। এই যে দশমিক পর্যন্ত আসছি, তার মানে এখন স্টপ, এখন আর যাওয়া যাবে না। এখন কি করিব? ওই যে ভিত্তি কত? 8 না? ভিত্তি যদি 8 যত হবে ততর উপরে আমাদের পাওয়ার বসাইতে হবে। তাহলে ভিত্তি কত? 0 1 2 3 করলাম, শেষ। এরপর আবার কি? যোগ, তাহলে কত হবে? 5 গুণন 8 যোগ তারপর কত? 6 গুণন 8 যোগ
1 গুণন 8। তাহলে আমি কি করবো, সামনে থেকে পিছনের দিকে যাওয়া শুরু করব। 1 ইনভার্স, ইনভার্স 2, ইনভার্স 3, এরকমভাবে আমি যাব। তাহলে গেলে এখন কি হবে দেখো তো, 8-এর উপরে কিউব করা মানে কত? 8-এর উপরে সরি 8-এর উপরে কি 8-এর উপরে কিউব করা মানে পাচ্ছে 512। হ্যাঁ, আচ্ছা কত? 512। তাহলে আমাদের কত? 512। 512-র সাথে 1 গুণ করা মানে 512 বাদ। এরপর দেখেন যোগ, এখন 8-এর উপর স্কয়ার করলে 8 64 গুণন কত আমাদের? 64 গুণন আবার 4। তাহলে 64 গুণন 4 হচ্ছে 256। 256 যোগ 8-এর উপর পাওয়ার কত? 8-এর উপর পাওয়ার মানে 1, তার মানে 8 3 আসতে কত? 3 আসতে 24 হইলো। এখন 8-এর উপরে কোনো কিছু নাই মানে কত হচ্ছে? 1 0 0 থাকে মানে 1, তাহলে 1-এর সাথে 7 গুণ করা মানে 7 হইলো। এখন প্লাস এইটা মানে কি? 5 গুণন 1/8 না হইলো, লিখলাম। যোগ 6-এর সাথে এটা কি হবে? 1/8-এর উপর কি স্কয়ার না, যোগ 1 গুণন কত আমার? 1/8-এর উপর 3 না। এই তো কথাবার্তা। তাহলে আমি আগে পূর্ণ সংখ্যাগুলো একসাথে যোগ করি না সবগুলাই, তাইলে তো হইলো। তাহলে কত? 24 যোগ 7 যোগ 512। আচ্ছা 512। তাহলে এইটা আসছে আমাদের 799 যোগ। এখন এই সংখ্যাগুলো আমাদের হিসাব করি, বাইর করলে যা পাবো তাই। তাহলে আমি যদি এটা একবেলা হিসাব করি, 1/8 গুণন কত? 5। তাহলে এইটা আসছে আমাদের 0.625 যোগ হইলো 8-এর উপর। আচ্ছা 1/8 64। আচ্ছা এইটা আসলো, আচ্ছা 1/64 গুণন 6 দিতে হবে। তাহলে এইটা আসতেছে আমাদের 0.099375 যোগ এইটা আসতেছে কত আমার? এটা আসবে আমার 8-এর উপরে কিউব 512 1 অ্যান্সার গুণন আছে কত? 1। তাহলে এইটা আছে, তার মানে কত আসলো আমার? 1.953 গুণন 10 ইনভার্স 3, এরকমটা আসতেই পারে, কোনো সমস্যা নেই। যোগ, তাহলে এর সাথে আমাদের কি দিতে হবে? তাহলে অ্যান্সার অ্যান্সার যোগ। আচ্ছা আমাদের কত? 0.09375 যোগ 0.625 যোগ 799। তার মানে আমাদের উত্তর আছে মোটামুটি কত? আমাদের মোটামুটি উত্তর আছে 799.720। তার মানে এটা আমাদের কিসে রূপান্তর হয়ে গেল? এটা আসলে আমাদের অক্টাল থেকে কোথায়? দশমিকে রূপান্তর হলো। তাহলে 799.720, সরি এটা হচ্ছে কত? 1437.561 থেকে আমি অক্টাল থেকে কোথায় গেলাম? দশমিকে গেলাম 799.720। এই তো আমাদের দশমিক কনভার্ট হয়ে গেল। খুব সহজ, খুব সহজ। শুধু এখানে বাংলা যোগ, যারা হচ্ছে কি একটু ক্যালকুলেশন পারো তারাই এটা পারবা। তাহলে যদি এটা বুঝে থাকো, তাহলে তোমাদের কিছু কাজ দিই, কাজগুলো তোমরা হচ্ছে কমেন্টে আমাদের দিবা উত্তরটা। তাহলে এখন দেখো 5 7 এ বি, আচ্ছা দশমিক সিডি। হ্যাঁ সিডি কিসে আছে এটা দেখো হেক্সায়, আর কোথায় যাইতে হবে? তাহলে আমাকে যাইতে হবে দশমিকে। তাহলে কেমনে কি করবা? দেখো ভাইয়া এটা মানে কত? 10। তুমি যদিও চিন্তা এখানে যদি লিখি আমি এ, তাহলে এ লেখো, সমস্যা নাই। এখানে তুমি কত লিখবা? এ লিখবা, কিন্তু মনে মনে যখন হিসাব করবে তখন এটা 10 চিন্তা করবা। এখানে বি কত চিন্তা করবা? 11 চিন্তা। সি কত চিন্তা? 12 চিন্তা করবা। ডি কত? 13 চিন্তা করবা। হ্যাঁ তাহলেই হবে, এখানে অন্য কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। জাস্ট সহজভাবে ধরো হচ্ছে কি তুমি 9-এর জায়গায় যেরকম 9 হিসাব করতে, এখানে 7 হিসাব করবে, সেখানে 10 হিসাব করবে, একদম সেম। তাহলে এটা তোমার বাড়ি কাজ থাকলো। এটা তোমার বাড়ি কাজ থাকলো। তুমি বাড়িতে আরো একটা দেই, ধরো 7 9 6 7 4 2 দশমিক 5 6 1 4। তাহলে এইটা কিসে আছে? এইটা আছে ধরো অক্টালে আছে। তুমি কোথায় উত্তর দিবা? দশমিকে উত্তর দিবা।
তাই এই তো আমাদের কি হইল, সংখ্যা পদ্ধতি কোথায়, এই যে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সা থেকে দশমিক রূপান্তর কনভার্ট হয়ে গেল। তাহলে এই কনভার্ট যখন হয়ে গেল তখন আমাদের কি দরকার, তখন আমাদের এখন দরকার হচ্ছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সা, এই তিনটার ভিতরে এইবার রূপান্তর দেখা। তাহলে আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখি আমরা এই তিনটার ভিতরে কেমনে রূপান্তর করতে পারবো। এই তিনটার ভিতরে রূপান্তর করা একদম পানি থেকে পানি, পানি তো আরো সহজ। তাহলে এই সহজটাকে আমরাই সহজ করিব আবারও। তাহলে দেখি আমরা এখন বাইনারি, 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 অক্টাল, অক্টাল, আর একটা গায়ে হেক্সা, হেক্সাডেসিমেল। আচ্ছা চিন্তা করি, এখন আমরা বাইনারি থেকে অক্টালে যাব, আবার অক্টাল থেকে কোথায় যাব, হেক্সাতে যাব। আবার আমরা কি করিব, বাইনারি থেকে হেক্সায় আসতে পারি, আবার হেক্সা থেকে আমরা কোথায় যাব, অক্টালে যাব, অক্টাল থেকে আবার বাইনারিতে যাব, আবার হেক্সা থেকে অক্টালে যাব। এই যে রূপান্তর যে প্রসেসটা, এইটাই আমরা এখন দেখব। তো তার আগে সবচেয়ে বড় যেটা কথাবার্তা মাথায় রাখতে হবে যে অক্টাল, অক্টাল, অক্টাল তিন বিট নিয়ে কাজ করে। আচ্ছা অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট নিয়ে কাজ করে। আর হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল আমাদের কয় বিট, 4 বিট নিয়ে কাজ করে। আচ্ছা এখন অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে আর হেক্সা যেহেতু 4 বিট নিয়ে কাজ করে, তাহলে এখন বিট বলতে কি বোঝায়, বিট বলতে বোঝাবে এখানে প্রতিটা এক একটা সংখ্যা, এক একটা সংখ্যাকে বলা হবে, যেরকম 0 একটা বিট, এক একটা বিট, এই দুইটার সংখ্যাকে 2 বিট বলা হবে। হ্যাঁ, তাহলে আমাদের অক্টাল 3 বিট এবং হেক্সাডেসিমাল 4 বিট। আসলে ব্যাপারটা কি, দেখো তাহলে আমরা কি শুরু করি, আমরা শুরু করলাম এখান থেকে যে বাইনারি থেকে কোথায় যাব, বাইনারি থেকে আমি যাব অক্টালে, অক্টাল, হ্যাঁ বাইনারি থেকে আমি কোথায় যাব, অক্টালে। আচ্ছা খেয়াল করি, তো সংখ্যাটা আমার এরকম দিয়ে দিছে 1 0 1 0 1 0, হ্যাঁ 1 1। এই সংখ্যাটা যখন আমার দিল তখন আমাকে কোথায় যাইতে বলছে, আমাকে যাইতে বলছে যে ভাইয়া তুমি কোথায় যাও, অক্টালে যাও। এই সংখ্যাটা কোথায় আছে, বাইনারিতে, তাই না? তো দেখো এখন বাইনারিতে যাইতে গেলে কিভাবে যাব, হ্যাঁ কিভাবে যাব, তো যাওয়ার সিস্টেমে করি, কোনো সমস্যা নেই। ও এইখানে সবচেয়ে বেশি যে জিনিসটা মাথায় রাখবা, যে এই ধারাটা প্রথমে শিখাইছিলাম 1 2 4 8 16 32, এই ধারাটা আছে না, এই ধারাটা এই জায়গায় সবচেয়ে বেশি কাজে দিবে তোমার। কারণ তুমি তো জানো না, তোমাকে তো আমি বাইনারি সংখ্যা মুখস্থ করা শিখাই নেই। তাহলে মুখস্থ করা না শিখাইলে তুমি কেমনে বাইনারি সংখ্যা বাইর করতে পারো এই সিস্টেমে, তাই না? তাহলে ওইটা দেখতে হবে। তাহলে এখন দেখো কি ঘটনাটা ঘটে, যে আমার দেখো যাচ্ছে কোথায়, অক্টালে না, কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট। হ্যাঁ দেখি তাহলে বাইনারি, এই যে বাইনারি তিনটা সংখ্যা একসাথে করো, তিনটা সংখ্যা একসাথে করো, এটা দুইটা সংখ্যা হয়েছে, তাহলে সামনে একটা কি দাও, 0 দাও। তাহলে সামনে একটা কি দিবা, 0 দিবা। তাহলে তিনটা সংখ্যা বানাইলাম। তাহলে এখন চিন্তা করো এই তিনটা সংখ্যা কার বাইনারি, এই তিনটা সংখ্যা কার বাইনারি। তাহলে এই তিনটা সংখ্যা দেখেছি আমি 1 1 0, তার মানে কার নিচে 1, তাহলে 2 আর 1 এর নিচে 1, তার মানে ওই দুইটাকে যোগ করি, যেটা পাবো সেটা আমার ফলাফল। তাহলে 2 আর 1 3, তাহলে এইটা আছে 3 এর বাইনারি। এরপর দেখি যে 1 0 1, তাহলে 1 0 1 এটা কার বাইনারি, 4 আর 1 5 এর বাইনারি। তাহলে এই 5 হচ্ছে আমাদের এইটার বাইনারি। এরপর দেখি এটা কয় 0 1 0, তার মানে এটা কার বাইনারি, এটা হচ্ছে 2 এর বাইনারি 10। তার মানে এইটা আমার রূপান্তর কনভার্ট হয়ে গেল। তাহলে কি হবে, অতএব 0 1 0 1 0 1 0 1 1, তাহলে এইটা যখন আমার অক্টালে রূপান্তর হবে সেইটা হবে 2 5 3, অক্টালে কনভার্ট হয়ে গেল। খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন না। তবে এই জায়গায় সবচেয়ে বড় যেটা নোট আকারে লিখবা, কি নোট আকারে লিখবা, যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 সামনে বসাবো। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 0 সামনে বসাবো, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 0 পিছনে বসাবো, আচ্ছা পিছনে বসাবো। দেখো আমাকে কিন্তু মিলাইতেই হবে ভাইয়া, আমাকে 3টা বিট হোক 4টা বিট হোক মিলাইতেই হবে। কেমনে মিলাবো, দেখো এই সংখ্যাটার ক্ষেত্রে আমি এক্সট্রা একটা 0 কি সামনে নিয়ে নিই। দেখো 3টা আমার কিন্তু এটা প্রথমে ছিল না, তাহলে 3টা আমার 2টা, তাহলে এই সংখ্যাটা কি, দেখো তো পুরোটাই কি পূর্ণ সংখ্যাকে বুঝো, তাহলে এটা পূর্ণ সংখ্যা। তাহলে আমাকে কয় বিট মিলাইতে হবে, 3 বিট, যেহেতু নাই
তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য কোথায় বসাবো? সামনে। তাহলে এই জায়গায় আমি কি বসাবলাম? শূন্য বসালাম। এখন আমার অঙ্কটা ঠিক আছে। এখন অঙ্কটা ঠিক আছে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে কোথায় বসাইতে হয়? পিছনে। 3টে মিলানোর জন্য হোক আর 4টে মিলানোর জন্য, এটা আমরা দেখবো। বোঝা গেছে? তাহলে আমরা কোথায় গেলাম? বাইনারি থেকে অক্টাল দেওয়া শিখলাম। ভালো। এরপর তাহলে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখি নাও। আচ্ছা, এখন যদি আমি কি করি, যে আমি দেখি বাইনারি থেকে হেক্সাতে যাই, বাইনারি থেকে অক্টাল তো গেলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যাই, ডেসিমেল। আচ্ছা, বাইনারি থেকে আমি এখন যাব কোথায়? হেক্সাডেসিমাল। তাহলে ধরি নাও বাইনারি আছে কোথায়? শূন্য। এবার দেখো 0 1 1 0 সরি 0 1 1 0 দশমিক। এবার দিলাম দশমিক। হ্যাঁ, দশমিক দিলাম 0 1 0 0 1 1 এটা দিলাম। কোথায় আছে আমার? আছে কোথায়? বাইনারিতে। যাবো কোথায়? যাবো হচ্ছে আমি হেক্সাতে যাবো। এটা আছে তোমার। তাহলে আমি প্রশ্ন যখন করব তখন একটু বোঝার চেষ্টা করবো, তাই না ভাইয়া? দেখো, তাহলে আমি জাস্ট আর আলাদাভাবে লিখতেছি না, এইটাকে এইভাবে কাজ করব। হ্যাঁ, তো দেখো আমি দেখলাম হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে? 4 বিট। তার মানে যেহেতু হেক্সাতে যাবো, তার মানে 4টে সংখ্যা নিয়ে কাজ করতে হবে। অক্টালের ক্ষেত্রে 3টে নিয়েছিলাম, এটা 4টা। দেখো, খেয়াল করো। তাহলে এখান থেকে এখানে কয়টার সংখ্যা? কয়টা? 4টে। 1 2 3 4টা দিলাম। তারপরে 1 2 3 4টা। এখন এদের মিলে গেছে, তার মানে সামনে দেওয়ার কোনো দরকার নেই। এখন দেখো 4টের সঙ্গে মিলে গেছে, কোনো সমস্যা নেই। এখন বাইনারিতে দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পিছন থেকে সামনের দিকে মিলাবা, 4টে হোক আর 3টে হোক। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে সামনে থেকে পিছনের দিকে মিলাবা, 3টে হোক আর 4টে হোক। তাহলে সামনে থেকে পিছনে, তাহলে এই যে দেখো 1 2 3 4টে দিলাম না? 4টে দিলাম। আচ্ছা, 4টে দেওয়ার পর আমি দেখেছি এটাতে পর্যন্ত 4টা, কিন্তু আরো 2টা আমার লাগে। কি লাগে? 0 লাগে না? মানে 4টে মিলিয়ে তো আরো 2টা সংখ্যা লাগে, আছে নাই? তার মানে আমাকে 2টা কি দিতে হবে? 2টা এক্সট্রা 0 কোথায় দিতে হবে? পিছনে। কোথায় দিব? পিছনে। বুঝছেই না নাই? তাহলে এই যে এই 4টা পিছনে দিলাম। এখন তোমার কথা হচ্ছে, এই যে আমি যে সংখ্যাগুলো, তোমাকে তো ভাই আমি বাইনারি সংখ্যা মুখস্থ করা শিখাই নাই, তাই কি না? শিখাই নেই। যদি শিখাই নেই, তাহলে এখন তোমার কি করা উচিত? এই বাইনারি সংখ্যাগুলো কার বাইনারি বাইর করতে হবে। তাহলে এর শূন্য, তাহলে 0 0 1 1, যাদের নিচে 1 তাদেরকে যোগ করো না। তাহলে 8 আর 4 কত হয়? 12। তাহলে 12-র জন্য কাকে? এখন কি তুমি 12 এখানে লিখবা? নট ইস কল বাঙ্কু, আরে ভাইয়া। তাহলে 12-র জন্য আমি কি শিখছিলাম? এর জন্য কত? 10, বির জন্য কত? 11, আচ্ছা সির জন্য কত? 12, তারপর কি ডির জন্য কত? 13, আর ইর জন্য কত? 14, আর এফ এর জন্য কত? 15। তার মানে আমার এই যে যেহেতু 12 আছে, তাহলে 12-র জন্য আমি সি, তাহলে তোমাকে এখানে লিখতে হবে সি। বোঝা গেছে? এখন দেখো 1 মানে সরি 0 0 1 0, তার মানে কার? 0 0 1 0, তার মানে এটা কথা 4, তার মানে এটা বাইনারি হচ্ছে আমাদের 4। প্রথম এরপর আসো 0 1 1 0, তাহলে 0 1 1 0, তার মানে 4 এর দিয়ে কত? 6। তাহলে এটা হচ্ছে কার বাইনারি? 6 এর বাইনারি। এটা কার? 1 0 1 0, তার মানে কত? সরি 1 কত? সরি 0 1 0 1, তার মানে কি 8 আর দিয়ে কত? 10। তাহলে 10 হলে আমি এটি কত লিখবো? কাজ শেষ। তাহলে 10 হলে কত লিখবো? আমার কত? 10 হলে এ লিখলাম। তাহলে এই সংখ্যাটা এখন আমার যখন বাইনারিতে সরি হেক্সাতে যখন কনভার্ট হবে, সুন্দর মতো লিখে দিব। তাহলে কি লিখবো? এ এ তারপরে কত? এ 6.4 সি। এইটা আমার হেক্সাতে কনভার্ট হয়ে গেল। হেক্সাতে কনভার্ট হয়ে গেল। তাহলে এখন যদি আমরা বাইনারি থেকে অক্টালে যেতে পারি, বাইনারি থেকে হেক্সাতে যেতে পারি, তাহলে আমরা অক্টাল থেকে বাইনারিতে যেতে পাবো, হেক্সাতে বাইনারিতে যেতে পাবো। একদম সেম প্রসেস। কিরকম ভাবে দেখি আমরা, তাই না? মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখি আমরা আর একটু কিরকম দেখবো। আমরা দেখি যে অক্টাল থেকে বাইনারি আচ্ছা, অক্টাল থেকে বাইনারিতে যাব। তাহলে অক্টাল কোনটা ভাইয়া? আমরা কোথায় যাব? অক্টাল থেকে বাইনারি। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যদি যাই, ধরে না একটা সংখ্যা এরকম দেওয়া আছে 7 6 4, 7 6 4 দশমিক 6 4 1। এইটা আমার হচ্ছে কোথায় আছে? অক্টালে আছে। যাবো কোথায় আমি? বাইনারিতে। তো যাওয়ার প্রসেসটা কি? আমি আর আলাদাভাবে লিখতেছি না। ধরো এটা অক্টালে আছে, বাইনারিতে যেতে হবে, তাহলে আলাদাভাবে লিখেছি না। তাহলে এইখানে দেখাই আমি। তাহলে এই সংখ্যাটা কত? তাহলে কও আগে যে
কয় বিট নিয়ে কাজ করে? অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাই না? অক্টাল যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, তাহলে ব্যাপারটা কি, ঘটনাটা ঘটে, তাহলে যেহেতু 3 বিট নিয়ে কাজ করে, তাহলে আমি কি করতে পারি, তাহলে আমার কাজ হচ্ছে 3 বিট, এই যে 1কে যেমনি হয় হোক 3টা বিট বানাবো। তাহলে 1 এর বাইনারি দেখো, এই ধারাটার ক্ষেত্রে খেয়াল করব, আমরা সবসময় এই ধারাটাই মুখস্থ রাখবো। হ্যাঁ, তাহলে 1 এর বাইনারি কত? 1 এর বাইনারি কত? 1, তাই না? তাহলে 1 যখন হবে, তাহলে এখন বলতে পারো যে ভাইয়া যে এইটা যে আমার দশমিক সংখ্যা আছে, তাহলে এই দশমিক সংখ্যার তাহলে যেহেতু তাহলে পিছনে শূন্য দিব না ভাইয়া, এটা তোমার বাইনারিটা বুঝাইতে হবে। তাহলে এখানে 1 এর বাইনারি কি 100? হ্যাঁ, হবে না। তাহলে এখানে কি করতে হবে, তোমাকে সামনে 2টা শূন্য দিতে হবে, মানে বাইনারিতে তোমাকে লিখতে হবে। এইখানে অনেকেই ভুল করে, কি ভুল করে, যে ভাইয়া আপনি তো বলছেন যেহেতু দশমিক আছে, তার মানে পিছনে বেদায় 2টা শূন্য হবে। ভাইয়া তুমি এটা বাইনারি করো তো, তাহলে এর বাইনারি কত? এটা তো তাহলে তো 4ই বাইনারি হয়ে যাবে 100, কিন্তু এটা 4 আছে না 1। তার মানে তখন বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমি কত লিখবো? 1। কিন্তু যখন আমি সংখ্যাটা পুনরায় লিখবো, দেখাচ্ছি, তাহলে এখানে কত হবে? 001। কত হলো? 001। এরপর 4 এর বাইনারি কত? 100। 100 যেহেতু মিলে গেছে, হয়ে গেছে। 6 এর বাইনারি কত? 4 এর দিয়ে 6, তার মানে কত? 1 1 0 হয়ে গেল। 4 এর বাইনারি কত? আবার 100। 6 এর বাইনারি কত? তাহলে 1 1 0। 7 এর বাইনারি কত? 4 এর দিয়ে 6 আর 1 7, তার মানে 1 1 1। হলো না? এই তো পুরোটা লিখলাম। এখন তাহলে সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। হ্যাঁ, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। আচ্ছা, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই কেমনে সাজাবো? তাহলে সংখ্যাগুলো সাজিয়ে পাই সিস্টেমটা হচ্ছে এরকমটা আমাদের। তাহলে সংখ্যাগুলো সাজিয়ে পাই সিস্টেমটা হচ্ছে কি, সুন্দর মতো সাজাবা। 1 1 1, তারপর কি 1 1 0, তারপর কি 1 0 0, তারপর কত 1, সরি এখানে একটা অবশ্যই দশমিক দিবা। তাহলে 1 0, তারপর কি 1 0 0 0 0 1। সাজাইলে সুন্দর মতো। যেহেতু আমি বাইনারিতে যাবো, তাহলে বাইনারি অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট। তাহলে এখানে 3 বিট নাও, এই যে এই 3টে মিলে একটা, এই 3টে মিলে একটা, এই 3টে মিলে একটা। সরি, দেখো এই জায়গায় আমাদের রূপান্তর মোটামুটি শেষ, কিন্তু আমাদের আর 3 বিট নিয়ে কাজ করতে হবে না। কেন হবে না? বাইনারি তো এইটাই ভাইয়া, বাইনারিটা না, তো এইটাই তো আমাদের হয়ে গেছে। আমি একটু এক্সট্রা ভাবছিলাম। তো আমাদের তো বাইনারি শেষ, আমি তো বাইনারিতে কনভার্ট করে ফেলেছি, তাই না? এই তো বাইনারি, এইটা আমাদের বাইনারিতে কনভার্ট হয়ে গেল। কার মান? এই যে 264.641 বাইনারিতে কনভার্ট শেষ। শেষ। আচ্ছা, যাই হোক, এখন আমাদের কি গেল, এটা হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে। এখন আমাদের যদি বোঝা যায়, ভাইয়া বোঝা যায়, যদি না বুঝো তাহলে বলিও, কমেন্ট করে অবশ্যই জানাইতে হবে তোমাদেরকে। তাহলে আচ্ছা, মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসি, আমরা কোথায় যাব, যে হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব? হেক্সাডেসিমাল থেকে আমি বাইনারিতে যাব, তাই না? হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাব। তাহলে হেক্সা ধরো এ বি সি দিছে, দশমিক এ বি সি দিছে, তারপর কত 9 এ ডি দিল, সে কথা। কিসে আছে হেক্সায়, যাবো কোথায়? বাইনারিতে না? বাইনারিতে, ভালো কথা, সরি বাইনারিতে যাবো যেহেতু, ভালো কথা। তাহলে আমি আর আলাদাভাবে লিখতেছি না, আমি এইটাকেই দেখাচ্ছি। তাহলে এখন বুঝো যে ডি মানে কত? ডি মানে কত? 13 না? ডি মানে 13। তাহলে 13 কাকে কাকে যোগ করলে 13 হয়? 8 আর 4 12, 12 আর 1 13, তার মানে 1 1 0 1। এটা কার বাইনারি? ওই যে, তাহলে যেহেতু 4 বিট, তোমাকে যেভাবে 4 বিট মিলাইতেই হবে। তাহলে 1 1 0 1 হয়েছে। এ মানে কত? 10, সরি এ মানে কত? 10। তাহলে 8 আর 4 কত? 8 আর 4 কত? 10 না? সরি 8 আর 2 কত? 10। 8 আর 2 10, তাহলে 1 0 1 0, তাহলে কত হবে? 8 আর 2 10, তাহলে 1 0 1 0 হইল 9। 9 হলে কত হবে? 8 আর 1 9, তাহলে 1 0 0 1। তাহলে আচ্ছা 1 0 0 1, এটা গেল। এরপর সি মানে কত? সি মানে 12, তাহলে 12 8 আর 4 কত? 12, তাহলে 12 হইলে আমাদের 1 1 0 0। বি মানে কত? বি মানে হচ্ছে 11, তাহলে 8 আর 2 12, সরি 10 আর 1 11, তাহলে এরকমটা হচ্ছে আমাদের কি হইলো? তাহলে 1 0 1 1। আর এ মানে কত? এ মানে আবার 10, তাহলে 10 হলে কত? 1 0 1 0। তাহলে এই সংখ্যাগুলোকে সাজাইলে যা পাবা তাই উত্তর। সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। আচ্ছা, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই, তাহলে কি সাজাবো? তাহলে 1 0 1 0 1 0 1 1, তারপর কি
1100, এই যে দশমিক, যেখানে দশমিকটা বসাও, যেখানে দশমিক থাকবে সেখানে বসাও। তারপর কত 1001, তারপর কত 1010, আর একটা কত 1101। এই তো পাই গেলাম, আমাদের মোটামুটি বাইনারিতে কনভার্ট হয়ে গেল। পুরা রাশিটাই আমাদের বাইনারিতে কনভার্ট। এইটা একটু বড় হবে, কিন্তু বড় হলেও কোনো করার নেই, তোমাকে করতে হবে। পরীক্ষা আসলে এরকম ভাবে করতে হবে। তো তোমরা যারা সিরিয়াসলি ভাবে করতেছো, এগুলো করতে থাকো, রিভিশন বারবার দিতে হবে। বিশেষ করে যারা 26 ব্যাচ আছো, তোমাদের তো সামনেই সন্ধিক্ষণ ঘনিয়ে আসতেছে, তোমরা পড়তেছো না কেন ভাই? তো যাই হোক, আমরা কোথায় ছিলাম, যে আমরা হেক্সা থেকে, আমরা বাইনারি থেকে অক্টাল হেক্সা গেলাম, আবার হেক্সা অক্টাল থেকে বাইনারিতে গেলাম। এখন বাইনারি আর হেক্সার ভিতরে একটা সম্পর্ক দেখাবো, তাহলে কাজ শেষ। তাহলে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেখি আমরা এটা একটু দেখি যে কোথায় আমরা দেখবো এখন কি অক্টাল। অক্টাল থেকে কোথায় যাব? অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল। আচ্ছা, অক্টাল থেকে আমরা এখন হেক্সাডেসিমাল যাব, তাই না? তাহলে ধরি নাও সংখ্যাটা এরকম আছে 764.765 আছে। হ্যাঁ, কিসে আছে? অক্টালে আছে। যাব কোথায়? হেক্সা যাব না? হেক্সা যাব। তাহলে ভাইয়া এই জায়গায় একটু ব্যতিক্রম তোমাকে মাথায় রাখতে হবে, যে অক্টালের কয় বিট? 3 বিট, হেক্সার কিন্তু 4 বিট। তার মানে ভেজালটা আছে, কোনো না কোনো একটা বড় ভেজাল আছে। 3 আর 4 তো একই করা যাবে না, তাই না? তাহলে একই করতে গেলে কি করতে হবে? তাহলে একই মিল বিন্দু কোথায়? আমাদের বাইনারি। তাহলে অক্টাল থেকে তুমি হেক্সা যাও, আর হেক্সা থেকে অক্টালে আসো, তোমাকে বাইনারিতে আগে কনভার্ট হতে হবে তারপর। তাহলে দেখো, যেহেতু বাইনারি এখানেই আমি দেখাচ্ছি, যেহেতু অক্টাল কয় বিট নিয়ে কাজ করে? 3 বিট নিয়ে কাজ করে। তাহলে 5-এর বাইনারি কত আগে সেটা বার করতে। তাহলে 5-এর বাইনারি কত? 4 এর আগে 5, তার মানে কত? 101 গেল। 6-এর বাইনারি কত? 4 দিয়ে 6, তার মানে 10 এত। 7-এর বাইনারি কত? 4, 6 আর 7, তার মানে 111 হইল। আবার 4-এর বাইনারি কত? 4 মানে কত? 100। 6-এর বাইনারি কত? তার মানে কত? 6-এর বাইনারি হচ্ছে 110। আর 7-এর বাইনারি কত? 7-এর বাইনারি তো হচ্ছে কত? 111। এই তো হইল। এখন এই সংখ্যাটাকে সুন্দর মতো সাজাবো, 4 বিট নিব, কাজ শেষ। তাহলে দেখো, সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। আচ্ছা, সাজিয়ে পাইলে কি হবে? 1 1 1 1 1 0 1 0 0 1 1 1 1 1 0, তারপর কত? 1 0 1। এই যে সংখ্যাগুলো সাজাইলেন, তবে কোথা হচ্ছে 3 3 3 3 3 3। ও সরি, আমি এখানে দশমিকটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, অবশ্যই দশমিকটা ভালোভাবে দিতে হবে, তাহলে কিন্তু মিলবে না। যাই হোক, এখন আমি যাবো কোথায়? হেক্সা না? হেক্সা আবার কয় বিট? 4 বিট। তাহলে 4 বিট ভাবে সাজাইতে হবে তোমাকে। এই যে এখান থেকে এখানে 4টে একটা, আবার এখান থেকে এখানে 4টে একটা। এখন কয়টা পড়ে গেছে? কত? এই যে 1টা এলকায় পড়ে গেছে না? ওকে 3টে বিট বানাইতে হবে। আমি কইলাম কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কোথায় বিট শূন্য দিতে হবে সামনে। তাহলে কয়টা দিব? 1টা 2টা 3টা দিলাম। এই তো, এটা 4টে মিলছে। এখন ভগ্নাংশের ক্ষেত্রে সামনে থেকে পিছনের দিকে যাও, তাহলে কত? এই এর থেকে 3টা, তাহলে এই যে 4টা, কিন্তু একই ফাঁকা পড়ে গেছে না? তার মানে একেও 4টা বানাইতে হবে, পিছনে আমি 3টা জিরো দিলাম, শেষ। তাহলে এখন এই সংখ্যাগুলোর বাইনারি মানে মানগুলো বসাইতে পারলে হইলো। তাহলে দেখো, এটা কি আছে? 0 0 0 0 0 0 1, তার মানে এটা হচ্ছে 8। এটা কত? 8। এরপর কত? 0 1 0 1, তার মানে কত? 2 0 1 0 1 2, আর তাহলে কত? 10 10 হলে আমি কত লিখবো? 1 1 1 1, তাহলে কত? 8 আর 4 কত? 12 12 আর 4 কত? 12 13 14 15 15 হলে কাই এফ। 15 হলে এখানে আমি কি বসাবো? এফ। এই যে দশমিক আছে, দশমিক পরে দিই। তাহলে 0 0 1 0 0 0 1 0, তার মানে কত? এটা হচ্ছে আমাদের 4। এরপর কত? 1 1 1 1, তার মানে এইটাও কত? আমার 15ই হবে, এফই হবে। আর এখানে 1 1 0, তার মানে এটা 1। তার মানে এই যে পুরো রাশিটা 764.765, এইটা যদি আমি কোথায় নেই, এই সংখ্যাটা যদি আমি অক্টাল না, অক্টালে ছিল, অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর হইলে 1f 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 8 4.f8 এই সংখ্যাটাই আমি পাবো। তাহলে এইটা আমার হেক্সাতে কনভার্ট হয়ে গেল, এক্সাতে আমার কনভার্ট হয়ে গেল। তাহলে এখন কথা হচ্ছে, তোমাকে কিন্তু সে কথা, এই জিনিসটা যদি হেক্সাতে বলতো
হেক্সা থেকে অক্টালে রূপান্তর। তাহলে প্রথমে তুমি এই জায়গায় কয়েকটা বিট নিবে, 4টে বিট নিবা, এই 4টে বিটকে এইরকম ভাবে সাজাবা, তারপর 3টে বিট নিবা, কাজ শেষ। তাহলে আমি একটু দেখাই দেই, তাহলে তোমাদের আবার মন খারাপ হবে, তোমরা তো আবার কি খুব রাগ করো, রাগ করলা, রাগ করলা। তাহলে এখন দেখো, তাহলে আমি কি করব, আমরা এখন হেক্সা থেকে হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল থেকে কোথায় যাব, অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল কেমনে যাব, কিভাবে যাব আমি দেখাই দিব, তোমরা জাস্ট বসে থাকবে, রাগ করলা। তাহলে দেখো এরকমটা কি হবে, ধরো এ বি 7.6 BC 1, সে কথা জাস্ট বুঝো। তাহলে কিসে আছে, হেক্সায় আছে, কোথায় যাব, অক্টালে, তাই না, যাবো কোথায়, অক্টালে। তাহলে প্রথমত কথা হচ্ছে এটাকে কয় বিট বানাইতে হবে, এটাকে কয় বিট বানাইতে হবে, 4 বিট, কারণ হেক্সা 16 বিট নিয়ে কাজ করে, সরি 4 বিট নিয়ে কাজ করে। তাহলে এটাকে 4 বিট আগে বানাও। তাহলে ওয়ানের জন্য কত, 1, তাহলে 1 কোথায় 0 দিতে হবে, সামনে। কেন সামনে, কারণ এটা বাইনারিকে বুঝতে হবে। এখন সি মানে কত, 12, তাহলে 12 8 আর 4 কত, 12, তাহলে 8 আর 4 12 হলে কত, 1 1 0 0। এবার কত, বি বলতে কত, 11, 8 আর 2 10 আর 1 11, তার মানে কত, 1 1 সরি 8 আর 2 10 না, 10, হ্যাঁ, তাহলে 0 1 1 এইটা। এরপর কত, 6 4 আর 2 কত, 6, তার মানে 1 4 আর 2 যদি 6 হয় তাহলে 1 1 0, এই সামনে একটা 0 দিতে হবে। এরপর কত, 7 4 আর 2 6 আর 7, তাহলে 1 1 1, সামনে একটা 0। তারপর কত, বি বলতে কাকে বুঝাবো, বি বলতে কত বুঝাবো, 11, তাহলে 10 10 আর 1 11, তাহলে 1 0 1 1। আর এ বলতে কত, 10, তাহলে 8 আর 2 10, তার মানে কত, 1 0 1 0, এইরকমটা। তাহলে এটাকে সুন্দর মতো সাজাও সংখ্যাগুলোকে সাজিয়ে পাই। আচ্ছা, সংখ্যাগুলোকে সুন্দর মতো সাজাবা, কেমনে সাজাবা, তাহলে সাজানোর সিস্টেমটা হচ্ছে এরকম, 1 0 1 0, তারপর কত, 1 0 1 1, তারপর কত, 0 1 1 1, আর একটা কত, 0 1 1 0, দশমিক 1 0 1 1 1 1 0 0 0 0 0 1, এরকমটা না। তাহলে এখন কয়টা বিট নিয়ে কাজ করতে হবে, 3টে বিট, কারণ অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3টে বিট। তাহলে এখন আমি আসি আগে ভগ্নাংশটাই নেই, 3টে বিট নিয়ে কাজ করো। আচ্ছা নিলাম, 3টে বিট নিয়ে কাজ করো। তাহলে 3টে বিট নিয়ে কাজ করলে এই তো, তাহলে এখন এই এলাকায় পড়ে গেল, তাহলে একটা 2টা সামনে 0 দিলাম, এই তো। তাহলে এখন বুঝো, এই যে 0 0 1, তার মানে এটা কার বাইনারি, 1-এর বাইনারি। 0 0 তার মানে 0, 1 1 1 1 1 1, তাহলে 7, 1 0 1 1 0 1, তার মানে কত, 5, বোঝা গেল। এরপর কত, 4 আর 2 কত, 6, তারপর কত, এইটাও কত, 6, এইটাও কত হবে, তাহলে হচ্ছে কত, 5, এইটা কত, 5, এইটা কত, এটা হচ্ছে 2, তারপর এইটা কত আমাদের 1। তার মানে এই যে পুরা রাশি কে ছিল, তাহলে এ বি 7.6.BC 1, এই যে রাশিটা আমার কত আছে, রাশিটা আমার আছে কত, হেক্সাতে আছে না, এই হেক্সাতে যখন আমি অক্টালে যাব তাহলে হচ্ছে কত, 1 2 5 5 6 6.5701, তাহলে এইটা আমার অক্টালে রূপান্তর হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। তাহলে এই তো আমাদের রূপান্তর পদ্ধতি কিন্তু শেষ, যত ধরনের রূপান্তর পদ্ধতি সবগুলো আমি শেষ করে দিয়েছি। এখন আমরা দেখব বাইনারি যোগ বিয়োগ, এই জিনিসপাতিগুলো। হ্যাঁ, আমরা সংখ্যা পদ্ধতির মূল নিয়মে যে যোগ এবং বিয়োগ আছে এই ব্যাপারগুলো দেখব। দেখেন প্রথমত যোগে আসি, হ্যাঁ, একদম মূল নিয়মে যোগ। আগে যোগটা শিখাই দিই, তারপরে বিয়োগ শিখাবো। তো দেখো, মূল নিয়মে যোগের ক্ষেত্রে আমরা মূল নিয়মেই শিখবো, কিন্তু আমাদের বইয়ে কিছু সূত্র আছে, সূত্রগুলো জাস্ট দেখিয়ে রাখবো নৈমিত্তিকের জন্য, আর কিচ্ছু না। তো সূত্রগুলো এরকম যে 0 যোগ 0 কত হবে, 0, 1 যোগ 0 কি হবে, 1 হবে, 0 যোগ 1 কি হবে, আমাদের 1ই হবে, আর 1 যোগ 1 কি হবে, 0 হবে, আর হাতে বা ক্যারি, যেটাকে বলা হয় ক্যারি কত হবে, 1 হবে।
এখন ব্যাপারটা আসলে কি, কেমনে কি করে, এই বিভিন্ন সবগুলো আমরা দেখবো। তো মূল নিয়মে এখন তোমাকে আমি বাংলা যোগ শিখাবো, একদম 1 2 যোগ। দেখো 1 7 9 8 6 7, সে কথা সে কথা। তোমাকে কয়েকটা জিনিস নোটিশ করতে বলবো, সে কয়েকটা জিনিস তুমি নোটিশ করবা এবং আমাকে উত্তর দিবা। তো কথা হচ্ছে এরকম যে তোমাকে যদি আমি বলি যে 8 আর 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 আর 7 হাতে করি কত? 1। তারপর হাতে 1, তাহলে 7 আর 1 8, 8 আর 6 কত হয়? 8 আর 6 আমাদের আসছে কত? 14। 14 কত? 4, হাতে করি 1 5 6 6। এখন আমার এই জায়গায় প্রশ্ন, দেখো তোমাকে আমি প্রশ্ন করাচ্ছি, তুমি উত্তরটা আমার কাছে নিবা, আমি যদি উত্তর দিব তারপরে বলি। তো খেয়াল করো 8 আর 9 যোগ করলে হয় 17। 17 আমার ভালো কথা, তা আমি ডিরেক্ট এখানে 17 কেন বসাইতে পারলাম না? ডিরেক্ট কেন 17 বসাইতে পারলাম না? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, ভাই আমি যদি 17 সাথে বসাই তাহলে আমার আরো হাতে থাকা কত উচিত? 10। কত? 10 না? বুঝেন তো, যদি আমি 17 সাথেই বসাই তাহলে আমার কত থাকা উচিত? হাতে 10। কেন উত্তর আমার হাতে কোনো 1 থাকবে কেন? তাই না? প্রশ্ন এই জায়গায় থাকে না। কখনো কি আসছে মনে প্রশ্ন? মনটা কি তোমার প্রশ্ন করে না? প্রশ্ন তো অন্য জায়গায় ঠিকই করে, তাই কি না? যে স্যার কোথায় ভুল করলো, এটা ঠিকই ধরো তোমরা। যাই হোক, এটা তোমাদের ভুল না সবারই। তো দেখো 8 আর 9, এখানে মেইন যে কাহিনীটা হচ্ছে এই সংখ্যাগুলো আমাদের কিসে ছিল? দেখো তো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের দশমিকে। হ্যাঁ দশমিকে। ভাইয়া খেয়াল করো, একদম মূল্য আমি শিখাচ্ছি, বুঝবা। তাহলে 17 যে 7 হলো, কেমনে 7 হলো এইবার তোমাকে আমি দেখাবো। দেখো 9 আর, আচ্ছা বুঝো যে আমাদের কত? 17। 9 আর 8 যোগ করলে হয় 17। আচ্ছা কও 17 কি 17 কি দশমিকে বসা যায়? যায় না। কেন যায় না? কারণ দশমিকের বেজেই হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু তোমার তো চলে যাচ্ছে ভাইয়া কত? 17। তাহলে এটা তো বসার কোনো সুযোগ নেই, জায়গা আছে নাই, কারণ এটা তো আমি দশমিকের যোগ করতেছি, তাই না? আমি যেহেতু ছোটবেলা থেকে যেটা শিখছি, আমি প্রথমে বলছি যেটা আমরা ছোটবেলায় শিখছি সেটাই দশমিকের যোগ। আচ্ছা তাহলে আমি তো 0 থেকে 9 পর্যন্ত যেটা শিখলাম সেটা তো দশমিক, তাহলে এখানে তো 17, তাহলে বসা যাবে না। তাহলে এখন কও দশমিকের ভিত্তি কত ছিল? দশমিকের ভিত্তি 10 ছিল না? দশমিকের ভিত্তি আমার কত ছিল? 10। তাহলে এই 17কে আমি 10 দ্বারা বিয়োগ করিব। কি দ্বারা? 10 দ্বারা বিয়োগ করিব, তাহলে কত হয়? 7 হয় না? এখন কোন 7 কি এই দশমিকে বসা যায় কিনা? যায়। তার মানে এই জন্য 7 আমি বসাইছি। আমি কত বসাইলাম? 7। এই 7টা আমি বসাইলাম। এখন কথা হচ্ছে তাহলে 10 কোথায় গেল? 10 দেখো এই যে কয়বার ভিত্তি দ্বারা বিয়োগ করছো? কয়বার ভিত্তি দ্বারা বিয়োগ করছো? কয়বার? একবার। এই জন্য হাতে আমার কত? 1। ভিত্তি দ্বারা কয়বার বিয়োগ করছো? একবার। এই জন্য আমার হাতে 1। এইটা হচ্ছে মেইন কাহিনী, মেইন থিওরি। বোঝা গেল? আচ্ছা এরপর আসেন 8 আর 6, আর যে 7 আর 8, 8 আর 6 12। আচ্ছা 12 কি এখানে বসা যায়? বাইনারিতে, সরি দশমিকে কি বসা যায়? যায় না। এই জন্য আমি 12কে আবার কত দ্বারা বিয়োগ করব? 10 দ্বারা। তাহলে কত হবে? 10 দ্বারা বিয়োগ করলে 2। এই জন্য কয়বার 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 কয়বার, এইটাকে যদি মাথায় রাখবে, কয়বার? একবার। তাহলে হাতে আমার 1। তাহলে 4 এর 5 আর 1 6। এই যে উত্তর এসে এইভাবেই আসলে আমাদের মেইন যে যোগের যে মেইন কারিকুলাম এটাই দেখুন। তো ভাই তুমি যদি এটা বুঝে থাকো তাহলে কি অন্য যোগগুলো করা খুব কঠিন হবে? হবে না। তাহলে আমি জাস্ট বাইনারি যোগটা দেখাই দিব, অক্টাল এবং হেক্সাডেসিমাল তোমরা নিজেরাই ভিতরে করে নিবা। হ্যাঁ তো দেখো এখন এখানে কি ঘটনাটা ঘটছে, আমরা বাইনারি যোগ শিখবো। বাইনারি যোগ। দেখো আমরা কিন্তু এগুলা সূত্রগুলা কিন্তু জাস্ট এমনি এমসিকিউর জন্য শিখবো। হ্যাঁ, বা কোথাও যদি বহুপতি আসে তাহলে সেক্ষেত্রে, কিন্তু আমাদের এই যে যোগের ক্ষেত্রে কোনো কাজ করবো না। তাহলে যোগের ক্ষেত্রে কি হবে? 0 1 0 1 1 1 1 0, এটা ধরো। তা এখন কও 10 বাইনারির ভিত্তি কত? 2। বাইনারির ভিত্তি কত? 2। 0 আর 1 ব্যতীত কি বাইনারিতে কোনো কিছু বসা যাবে? যাবে না। 0 আর 1 ব্যতীত বাইনারিতে কোনো কিছু বসা যাবে না, যদি না যায়। যদি না যায় তাহলে কি করা উচিত? বুঝো, যদি না যায় আমাদের তাহলে কি করা উচিত দেখি আমরা। 1 আর 1 কত হয়? 2। আচ্ছা বাইনারিতে কি 2 বসার সুযোগ আছে? নাই। তাহলে আমি ওই সংখ্যাটাকে ভিত্তি দ্বারা বিয়োগ করব। কি দ্বারা? ভিত্তি দ্বারা। তাহলে দেখি তাহলে কত হবে? 2 - 2। তাহলে ভিত্তি দ্বারা বিয়োগ করলে কত? 0। তাহলে এটা কত বসাবো? 0। আর কয়বার ভিত্তি দ্বারা বিয়োগ করছো? কয়বার কয়বার করছো? একবার।
এই জন্য হাতে থাকবে কত, 1 থাকলো। 0 আর 1 যোগ করলে হয় 1, বাংলা যোগ করেন, 0 আর 1 যোগ করলে হয় 1, আর হাতে কত আছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয় না, তাহলে 2 কি এটা বসার সুযোগ আছে, নাই, তাহলে কি বৃত্তি দ্বারা বিয়োগ করি 0, হাতে কত আছে 1, 1 আর 1 যোগ করলে কত হয় 2, আর হাতের 1 কত হয় 3, তার মানে মোটের উপরে এটা কত 3, তাহলে 3 কি বসার সুযোগ আছে এটা নাই, তাহলে কি 3 মাইনাস কত 2, তাহলে কত হবে আমার কত 1 না, তাহলে এটা কত বসাবো 1, আর কয় বার বিয়োগ করছেন বৃত্তি দ্বারা, একবার, এই জন্য হাতে 1, তাহলে 0 আর 0 যোগ করলে কি 0, 0 সাথে 1 ওই হাতের 1টা যোগ করলে কত হয় 1, এই তো বসিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের বাইনারি যোগ। তো এইটা যদি বুঝি থাকো ভাই, তুমি পৃথিবীর যে কোনো বাইনারি যোগ করতে পারবা। আমি আরেকটা দেখাই, তাহলে বুঝতে পারবা। তাহলে দেখো এরকমটা দেখাইলাম, দেখি 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 0। আচ্ছা খেয়াল করো, তুমি খেয়াল করো, একদম ঠান্ডা মাথায় খেয়াল করবা। দেখো 0 1 1 যোগ করলে কি বাংলা যোগ 2, আচ্ছা 2 কি এটা বসার সুযোগ আছে, যেহেতু বাইনারিতে নাই, তাহলে 2 মাইনাস কি 2, তাহলে কত হয় 0, 0 না, তাহলে কত 0 যদি হয় তাহলে কয়বার বিয়োগ করছো, একবার, তাহলে এখানে ফলাফল বসাবো 0, কয়বার বিয়োগ করছো, একবার, হাতে 1 0 1 1 1 1 যোগ করলে 1 সরি 2, আর হাতের ওই যে আগের 1 হাতের 1 এখানে, তাহলে কত 3, তাহলে এখন কি 3 এটা বসার সুযোগ আছে, নাই, তাহলে কি হবে 3 মাইনাস কত 2, তাহলে কত হবে 1, বুঝছি, তাহলে 3 মাইনাস 2 1, তাহলে এখানে কত বসাবো 1, কয়বার বিয়োগ করছো, একবার, এই জন্য হাতে কত আছে আমার 1 থাকলো। 1 0 যোগ করলে 1 আর 1, তাহলে 2 2 আর 1 কত 3, তাহলে 3 হলে কত হবে 1 হবে, আর হাতে আমার কত থাকবে 1 থাকবে। 0 0 1, তার মানে 1 1 আর 1 কত হয় 2 2 হলে কত হবে 0, হাতে কত 1, 0 0 কত হয় 2, আর হাতের 1, তাহলে 3 3 তো বসার সুযোগ নাই, তাহলে কত হবে 1 হবে। এখন দেখো 1 যখন হইলো হাতে 1 আছে না, এলে কোনো কিছু নাই মানে কত 0, 0 সাথে 1 যোগ করা মানে কত 1, এই তো আমাদের ফলাফল উত্তর ডান। তা তুমি যদি এইটা করতে পারো তাহলে পৃথিবীর যে কোনো বাইনারি যোগ, পৃথিবীর যে কোনো হেক্সাডেসিমাল যোগ, কোনো হেক্সা অক্টাল যোগ সবগুলোই পারবা। আচ্ছা তাহলে তোমার বাকিটুকু কাজ থাকলো। এখন আসো আমরা কি শিখবো, বিয়োগ, বাইনারি বিয়োগ, একদম মূল নিয়মে। হ্যাঁ, আমরা সবসময় মূল নিয়মেই চিন্তা ভাবনা করবো। তো মূল নিয়মে বিয়োগটা একটাই করলেই হয়, বিয়োগ। আমাদের বিয়োগের কিছু সূত্র আছে, তো সূত্রগুলো আমরা দেখব। 0 মাইনাস 0 তাহলে কত হয় 0, 1 মাইনাস 0 তাহলে কত হবে, আচ্ছা আমাদের হচ্ছে 1 হবে, তাহলে 1 মাইনাস 1 তাহলে কত হবে 0 হবে, আর 0 মাইনাস 1 তাহলে কত হবে 1, হাতে বা ক্যারিও হবে কত আমাদের 1, বুঝা গেছে কাহিনীটা কি, কাহিনীটা আমরা একটু দেখব। বাইনারি বিয়োগ 1 দেখি এরকমটা 0 1 0 1 1 0 1, আচ্ছা এখানে কি দিই 1 0, এখানে দিলাম হচ্ছে 1 0, খেয়াল করবো খুব ঠান্ডা মাথায় খেয়াল করবো, এটা কিন্তু 1 আর 0 বাংলা বিয়োগ করেন, বাংলা একদম বিয়োগ করবেন, 0 আর 1, 0 আর 1 যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 1 হবে। আবার 0 আর 1 দেখো আমরা যখন, তার আগে তোমাকে একটা সাধারণ একদম 2 এর 3 হচ্ছে কি একটা যোগ বিয়োগ দেখাই। 1 ধরো 6 7 6 9 4 3 ধরো সে কথা। আচ্ছা এখানে তোমাকে কয়েকটা প্রশ্ন করবো, 9 আছে 16 কত লাগান ধরবো 16, আচ্ছা 16 কেন নেই আমরা, মানে 10 আমরা যোগ করি না, তাহলে যোগ আমরা কেন 10 যোগ করি, তাহলে 10 যোগ ব্যতীত আমরা কি করতে পারি, যে দেখা যাচ্ছে তোমার আরো 10 যোগ না করে আমি 15 যোগ করতে পারতাম, 16 যোগ করতে পারতাম, 4 যোগ করতে পারতাম, তাহলে আমরা 10ই কেন যোগ করি, তাই না, প্রশ্ন এই জায়গায় আসে না, আসে। তাহলে আবার ছোট সংখ্যাটার উপর যখন পাওয়ার আমাদের কি ছোট তখনই তো, না অন্য কোনো সময় যখন আমার উপরের সংখ্যাটা ছোট হয় তখন, তাহলে আমরা এটাকে কি করি ধার নেই, আমরা কি করিব ধার নেওয়া বলে। তাহলে এখন তাহলে এটা আমরা কত 10 যোগ ধার করে নিই, কারণ সংখ্যাটা ছিল আমাদের ডেসিমেলে, কিসে ছিল ডেসিমেলে বা দশমিকে, এই জন্য আমরা 10 যোগ ধার করে নিই। যদি সংখ্যাটা আমার বাইনারিতে থাকে তাহলে 2 যোগ ধার করে নিব, যদি অক্টালে থাকে 8 ধার করে নিব, আর যদি হেক্সা থাকে তাহলে 16 ধার করে নিব। তাহলে এই জন্য আমরা এটা 16, তাহলে কত করি 16 থেকে 9 বিয়োগ করলে কত হয়, আর 16 থেকে 9 বিয়োগ করলে 5, 16 17 18 19 20 21 22 23, সরি 9 10 11 12 13 14 15 16,
ও সরি 7 7, হ্যাঁ 7, কত হবে 7, হাতে করে কত 1। সবসময় আমরা হাতের একটা কোথায় লিখি নিচে, তাহলে 3 এর 4, 4 4 মিলে গেছে 0। এটা হচ্ছে বাইনারি যোগ, সরি এটা হচ্ছে ডেসিমেল যোগ, একদম সাধারণ। তো এখন কথা হচ্ছে আমরা যখন বাইনারিতে যোগটা করিব, বাইনারিতে সরি বিয়োগটা যখন করিব, তখন কি হবে 1, এটা বড় সংখ্যা নিচেরটা ছোট, তার মানে আমার ধার করার দরকার নেই, 1 হয়েছে। এখন যখন উপরে যখন ছোট নিচে যখন বড়, তখন আমাদের ধার করতে হবে সংখ্যাটা কিসে, বাইনারি। তাহলে ধার কত নিব 2, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 1, তাই কি না। তো এখন দেখো 1, এখন এই যে তুমি যে ধার করলে কয়বার ধার করছো, একবার না, একবার, তার মানে হাতে কত আছে আমার 1, তাহলে ওই একটা কোথায় বসাবো, এই এই একের সাথে, তাহলে এটা কত হয় 1 1 কত যোগ করলে 2, তাহলে মনে মনে চিন্তা করো এটা 1 1 যোগ করলে কত হয় 2, নিচে আছে 2, উপরে আছে 1, তাহলে এটা আবার 2 ধার করতে হবে না, আবার 2 ধার করতে হবে, আবার 2 ধার করলে 2 আর 2 বিয়োগ করলে কত হবে 0, 2 আর 2 বিয়োগ করলে কত হবে 0। এখন কথা হচ্ছে তুমি কি ধার করে নিছো না, ওই যে ধারের কারণে নিচেরটা 1 যোগ হবে, শূন্যটার সাথে নিচেরটার সাথে 1 যোগ হবে, তাহলে এই দেখো 1 নিচে 1 আর উপরে যে 0, তার মানে আবার তোমাকে ধার করে নিতে হবে, আবার কত আসবে, তাহলে 1 আসতেছে, আবার দেখো এটা কোনো কিছু নাই মানে কত 0, আরও 0, তার মানে এরকমভাবে চলতে থাকবে। তো তোমার যতটুকু পর্যন্ত সংখ্যা ততটুকু পর্যন্ত তুমি কাজ করবা, আর তোমাকে বেশি কাজ করার দরকার নাই। তাহলে আমি যতই ধার নেই না কেন, আর আমার ওইটা হিসাবে আমি করিব না, তাহলে এইটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, এটাকে বলা হয় শর্টকাট, এইটা দ্রুত হবে। তাহলে আমি আর একটা দেখাই দিই, তাহলে বুঝবো। তাহলে 1, তাহলে দেখো আর একটা দ্রুত দেখাই দিই কি হবে, 1 0 0 1 0 1, এইটা। হ্যাঁ, আর কি হবে এই জায়গায় 1 1 1 1 1 1, সবগুলো 1 নিলাম। আচ্ছা 1 1 বিয়োগ করলে কি হয় 0 হয়, তাহলে 1 আছে উপরে কত 0, তার মানে ছোট, তাহলে ধার নিতে হবে কত, আচ্ছা 2 ধার নেই, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1, 1 তো। আচ্ছা তুমি ধার করছো কত, কয়বার, একবার, তাহলে একবার ধার করলে কত হচ্ছে হাতে 1, তাহলে নিচেরটার সাথে যদি আমি যোগ করি 2, তাহলে নিচে 2, উপরে কত, উপরে কত কোনো কিছু 0, তাহলে আবার ধার নিতে হবে কত 2, তাহলে উপরে মনে মনে এখন চিন্তা করো 2, নিচেও আছে কত 2, তাহলে 2 2 বিয়োগ করলে কত হয় 0, ধার নেওয়া নেই, তাহলে হাতে কত আছে 1, তাহলে 1 আর 1 কত হয় 2 না, এই যে ধার নিচে একবার, তার এই জন্য ধার নেওয়ার কারণে এটি কত হচ্ছে 2 2, আর উপরে কত 1, তাহলে আবার ধার নিতে হবে, এটা কত 2 ধার নিতে হবে, 2 আর 2 মিলে কত আবার 0, তাই কি না। তাহলে এরপর দেখো এবার আবার কত ওঠে, এটা আবার 2 আসতেছে, কারণ কি ধার নিচে এটা ধার নিলে এটা যোগ হবে এর সাথে, তাহলে 1 1 যোগ করলে 2, এটা কত আবার ধার নিতে হবে 2, তাহলে 2 2 মিলে গেছে আবার কি 0, তার মানে এরকমভাবে চলবেই 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 সারা জীবনটাই চলবে। তার মানে তোমরা এরকম কি এগুলা বাদ দেবো, এগুলা দেখা যাবে না, তাহলে এই উত্তর আমার এটি। হ্যাঁ, তো এই তো হচ্ছে বাইনারি বিয়োগ, এরকমভাবেই আমাদের আসবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক মিশিয়ে দিলে। এখন আসি আমাদের সংখ্যা পদ্ধতিতে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। 1-এর পরিপূরকটা কী জিনিস এবং 2-এর পরিপূরকটা কী জিনিস। তো কথা হচ্ছে যে আমরা কোনো ঋণাত্মক সংখ্যার বাইনারি বের করতে যে পদ্ধতিটা অবলম্বন করি সেইটাকে বলা হয় পূরক। হ্যাঁ, 1-এর পরিপূরক বা কমপ্লিমেন্ট বা 2-এর কমপ্লিমেন্ট। তাহলে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরকটা কীরকমভাবে বাইর করতে হয়, তো তার জন্য আমাদের একটা সিস্টেম আছে, পরিপূরক। পরিপূরক, আচ্ছা পরিপূরকটা কেমনে কাজ করে, পরিপূরকটা দেখো এখানে আমাদের চিনতে হবে। হ্যাঁ, আমাদের কি চিনতে হবে, পজিশনাল নাম্বার, পজিশনাল নাম্বার। আচ্ছা পজিশনাল নাম্বারটা কি, পজিশনাল নাম্বার সবসময় কয় বিট নিয়ে কাজ করবে, 8 বিট, 8 বিট। আচ্ছা পূরক সবসময় 8 এর গুণিতক হিসাবে কাজ করে, গুণিতক হিসাবে কাজ করে। কেমনে কাজ করে সেটা দেখাবো। তো দেখো চিন্তা করো এটা একটা ফাঁকা ঘর। হ্যাঁ, কয়টা ঘর নিতে হবে, 8টা ঘর। কয়টা ঘর, 8টা, 1 2 3 4 5 6 7 8টা, মনে হয় একটা বেশি হলো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা এখন এই 8টা ঘরের এই সামনের পিছনের গুলোতে কি দেখে দেখ, কিন্তু এই সামনের ঘরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটাকে বলা হয় চিহ্ন ঘর, চিহ্ন বিট, এটাকে কি বলা হবে, চিহ্ন বিট। যদি এই ঘরে তুমি কি দেখো 1 দেখো, এই ঘরে যদি 1 দেখো, তার মানে সংখ্যাটা হবে ঋণাত্মক, কি হবে
ঋণাত্মক। এই ঘরে যদি আমি 0 দেখি তার মানে সংখ্যাটা হবে কি ধনাত্মক। কি গেলাম, যদি এই চিহ্ন বিটে 1 যদি থাকে তার মানে সংখ্যাটা হবে ঋণাত্মক, আর যদি সংখ্যাটা 0 হয় তার মানে সংখ্যাটা হবে ধনাত্মক। এইটাকে বলা হচ্ছে পজিশনাল নাম্বার হচ্ছে কি সিস্টেম। তাহলে এখন এইখানে 8-এর গুণিতক এইভাবে কাজ করে, এখানে যে 8টা ঘরেই নিতে হবে এরকম কোনো কথা নাই। 8-এর গুণিতক অর্থাৎ তুমি 16টা নিতে পারো, 32টা নিতে পারো, 64 নিতে পারো, মানে হচ্ছে কথা 8-এর গুণিতক হিসেবে যতগুলো সংখ্যা ঘর হইতে পারে ততগুলো এটা অবস্থান করবে তোমার সংখ্যাটার উপরে। তো যাই হোক, আমি এখন তোমাদের দেখাই 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক কেমনে কাজ করে। হ্যাঁ, তো এখন আসি আমাদের কি বলছে যে এরকম। আচ্ছা, আমি 5-এর বাইনারি জানি, বাইনারি। আচ্ছা, 5-এর বাইনারি, আচ্ছা তুমি জানো 5-এর বাইনারি কত? 5-এর বাইনারি হচ্ছে 1 2 4 8 16 32, তার মানে 4 এর আগে 5, তুমি জানো 101। 5-এর বাইনারি 1, কিন্তু -5-এর বাইনারি কত জানো? জানো না। তাহলে -5-এর বাইনারি বুঝতে গেলে তোমাকে কি করতে হবে? -এর বাইনারি করতে গেলে এই যে তোমাকে পরিপূরক করতে হবে। হ্যাঁ, তাহলে 5-এর বাইনারি কেমনে পরিপূরক করবো সেটা আমরা দেখব। তাহলে এখন দেখো 5-এর বাইনারি দেখো তো। তাহলে আমরা জানি সমাধান, তাহলে সমাধান প্রশ্ন ছিল, প্রশ্নটা আগে লিখি। প্রশ্ন -5-এর বাইনারি বের করো। আচ্ছা, 5-এর বাইনারি বের করো। তাহলে এখন যেই ঘটনাটা ঘটবে, 5-এর বাইনারি বের করতে গেলে আমাকে 1-এর পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক। আমি একসাথে দেখাবো, দুইটা এই জন্য করলাম। তাহলে প্রথমত সমাধানে আসো। তাহলে 5-এর বাইনারি, 5-এর বাইনারি আচ্ছা 5-এর বাইনারি কত? 101। এই সংখ্যাটাকে তোমাকে 8টায় ভাগ করতে হবে, 8টা বানাইতে হবে। তাহলে 3টা আছে আরো, তাহলে 5টা 0 লাগাও সামনে, 1 2 3 4 5, তার মানে সংখ্যাটা কত হইলো? 5টার সংখ্যায় রূপান্তর হয়ে গেল। 8টার সংখ্যায় 8-এর গুণিতক হিসেবে কাজ করে। দেখুন 8 নাম্বার চিহ্ন বিটে কি 0, তার মানে এটা এখনো 5-এর বাইনারি আছে। আমার দরকার কার? -5-এর বাইনারি। তাহলে এইটাকে এখন দেখো, এই যে 1কে কি বানাবো? 0 বানাবো, আর 0কে 1 বানাবো। 1কে 0 বানাবো, 0কে 1 বানাবো, 1 বানাবো, 1 বানাবো, 1 বানাবো, 1 বানাবো। এই যে 0কে 1 এবং 1কে 0 যে বানাইলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে 1-এর পরিপূরক। তাহলে এইটাকে বলা হচ্ছে তাহলে কি 1-এর কি পূরক? পরিপূরক। তার মানে 0কে 1 বানা এবং 1কে 0 বানানোর যে প্রসেসটা সেটাকে বলা হয় কি 1-এর পরিপূরক। তাহলে 1-এর পরিপূরকের সাথে কষ্টে মষ্টে যদি খালি 1 আমি যোগ করতে পারি, তাহলে সেইটা হয় 2-এর কি পরিপূরক বা -5-এর কি বাইনারি। বুঝা গেছে? তা তোমাকে আমি যোগ করা শিখেছি। 0 আর 1-এ যোগ করলে কত হয়? কত? 0 আর 1-এ যোগ করলে হয় 1, আর বাকি সব দেখো সবই ঠিক থাকবে। 1 2 3 4 5 6 7, আর একটা হবে। আচ্ছা, এই যা দেখো তো, এই চিহ্ন বিটটা কি আমার 1 আসছে না? 1 আসছে, তার মানে সংখ্যাটা আমার কি ছিল? মাইনাস, তার মানে আমার হিসাব ঠিক আছে। তাহলে এটা যদি কোনো মতে যদি আবার 0 আসতো, আর প্রশ্নে বলছে যে -5, তার মানে আমার উত্তর ভুল। বুঝতেছো? তার মানে এখানে আমার 1 আসছে, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। তার মানে এইটা আছে -5-এর বাইনা। এই তো হিসাব বিকাশ। বোঝা গেছে? তাহলে -5-এর বাইনা। এরকম আরো হাজারো প্রশ্ন আসবে।